লাইভ আমরা চলে আসছি। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম, এস এম বশিরউদ্দিন। তো আজকে আমাদের স্পেশাল পর্ব থাকছে। আজকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সবার পরিচিত, অনেকেরই পরিচিত আমাদের প্রিয় মুখ, আহ, অভিনেতা, দক্ষ অভিনেতা এবং আমাদের পরিচিত রাকিব ভাই। সে আমাদের সাথে সরাসরি যুক্ত হবে আজকে। আজকে আপনাদের রাকিব ভাই যাদের ভক্ত আছে, তারা আজকে লাইভে তার সম্পর্কে সরাসরি প্রশ্ন করতে পারবেন এবং তার সম্পর্কে অজানা তথ্য, অজানা কিছু জানার ইচ্ছা থাকলে সরাসরি কমেন্ট করবেন। আহ, সে উত্তর দেবে ইনশাল্লাহ। আর আজকে আমাদের সাথে আরো কিছু যুক্ত আছে, আমাদের সাথে তার কিছু অনেক বড় ভক্ত। তারা সরাসরি তার সাথে কথা বলার খুব আগ্রহ প্রকাশ করার কারণে আমি তাদেরকে যুক্ত করা হয়েছে এখানে। আর রাকিব ভাই ইতিমধ্যে আমাদের এখানে লাইভ অলরেডি চলে আসছে। তো আমি রাকিব ভাইয়ের সাথে আমরা পরিচয় পর্ব নিয়ে তারপর তার সাথে সরাসরি যারা লাইভে কথা বলবে তাদের কয়েকজনের কথাবার্তা শুনবো এবং তার সম্পর্কে তাদের যদি সরাসরি কিছু বলতে চায় সেটা শুনবে। এবং আপনারা যারা রাকিব ভাই সম্পর্কে কোনো তথ্য বা কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আমাদের কমেন্ট অপশনে গিয়ে আহ প্রশ্ন করুন, সে অবশ্যই উত্তর দিবে। তো আমরা এখন রাকিব ভাইয়ের সাথে সরাসরি রাকিব ভাইয়ের কাছে আমরা চলে যাই। রাকিব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। সালাম ভাই। ওয়ালাইকুম সালাম। এই তো ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? জি বশির ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন। ভাই আজকে আসলে আপনাকে আমার লাইভে আনতে পেরে আমি আসলে অনেক গর্বিত। কারণ আপনি একজন মানে যে পরিমাণের অভিনেতা আমাদের কাছে, আমি মনে করি আমাদের কাছে যে ধরনের অভিনেতা, সেখান থেকে আপনি আমাদের লাইভে আসবেন সেটা আমি ভাবতে অবাক লাগে আমার কাছে। সত্যি কথা বলতে কি, আপনাকে আমি লাইভে মানে পেয়েছি, আমি আসলে নিজেকে অনেক ধন্য মনে করতেছি। আসলে আমার লাইভ কাজটা আজকে পূর্ণতা পেলো আপনার আপনাকে আমি লাইভে পেয়ে। তো আমাদের সাথে আরো কিছু লোক লাইভ যুক্ত আছে, আপনার সাথে কথা বলবে। কারণ একজন পলিটিশিয়ান আছে, চাকরিজীবী আছে এবং কিছু স্টুডেন্ট বাচ্চা করেছে, স্টুডেন্ট এবং কিছু কম্পিউটার যারা আপনার বিভিন্ন রকমের ভিডিও ডাউনলোড করে এবং বিভিন্ন মানুষদেরকে লোড করে, তারাও আমাদের লাইভে কিছু যুক্ত আছে। এক এক করে তাদেরকে আমি সবাইকে একটু দেবো, পরিচয় করে দেব। তো ভাই এখন আগে একটু আপনার সম্পর্কে আমি অনেক কথা বলে ফেললাম, একটু আপনার পরিচয়টা দেন এবং তারপর আমরা শুরু করি। আপনাকে বশির ভাই অনেক ধন্যবাদ আমাকে লাইভে আনার জন্য। আর আমি স্পেশালি আপনাকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি যে আপনি আহ, যেখান থেকে কথা বলতেছেন, বরিশাল ডিভিশন, আপনি পটুয়াখালীতে। তো বরিশাল ডিভিশনের ভাষা আমরা ইউজ করি আমাদের ভিডিওতে, এবং আমি ম্যাক্সিমাম সময় এই ভাষায় কথা বলি ভিডিওর ভিতরে। আহ, বরিশালকে খুব ভালোবাসি, আর এই ভালোবাসা থেকে আপনাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আমাকে এই লাইভ আনার জন্য। আমি আমার পরিচয়টা সংক্ষেপে দিচ্ছি। আমার নাম রাকিব হাসান, আমি খুলনাতে বড় হয়েছি। আমি আহ, বাই বার্থ অনুযায়ী আমি খুলনার, আমার আম্মা বরিশালের, যার কারণে মোটামুটি বরিশালের ভাষাটা রপ্ত করতে পারছি। আর কাজের ভিতরে আমি পড়াশোনা করি, প্লাস আমি জব করি, এবং আপনারা জানেন যে ইউটিউবে ভিডিও মেকিং করি, কন্টেন্ট ক্রিয়েট করি, মোটামুটি ডিরেকশন দেই। আমার একটা চ্যানেল আছে, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও, আপনারা অবগত এই চ্যানেল সম্পর্কে। জি ভাই, ধন্যবাদ আপনাকে। তো আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যেমন আগে এটা দিয়ে সবসময় আমি শুরু করি আমার পর্বটা। সেটা হচ্ছে করোনা ভাইরাসের ভিতরে মানে আপনার কি উপদেশ থাকবে এবং এর পরিস্থিতি ভয়াবহ সম্পর্কে আপনি একটু যদি ধারণা দিতেন। করোনা ভাইরাস সম্পর্কে, জি। আসলে কোভিড-19 করোনা ভাইরাস, এটা যখন আমাদের দেশে আসছিল, যখন প্রথম উহানে শুরু হয় চীনের, তখন আমরা শুনছি ওখান থেকে যে করোনা ভাইরাস নামে একটা ভাইরাস আছে, মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। পরে যখন এইটা একটু ওয়াইড হলো, সব জায়গায় ছড়ানো শুরু হয়ে গেল,
আমরা সেই পর্যন্ত আমরা এরকম এনশিওর ছিলাম না যেটা আমাদের দেশে আসবে। বাট করোনা ভাইরাস আমাদের দেশে আসছে, আসার পরে দেশ লকডাউন করা হয়েছিল। ওই লকডাউনের সময় আমরা মোটামুটি কিছুদিন মানছি সবাই, কিছুদিন পরে আবার লকডাউন ব্রেক করে আমরা আবার আমাদের মতো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে কাজ করি এভাবে কাজ করা শুরু করে দিছি। আর আমরা আমরা কেউ এইটুকু চিন্তা করি নাই যে এর ক্ষতি কতটুকু হতে পারে। বাট আজকে আমরা রিয়েলাইজ করতেছি এর ক্ষতি কতটুকু হতে পারে। আপনি দেখেন, আগে যখন আমরা খবর শুনতাম ইতালিতে এত আক্রান্ত, আমেরিকা এত আক্রান্ত, স্পেনে এত এত আক্রান্ত, আমরা এগুলো শুনে গেছি। বাট একবার রিয়েলাইজ করি নাই যে আমাদের দেশে এইটা শুরু হয়ে গেছে এবং এত আক্রান্ত হইতে পারে যদি আমরা আমরা সচেতন না থাকি। সচেতন ঠিকভাবে না থাকার কারণে দেখেন আজকে সারা দেশে করোনা ভাইরাস এমন ভাবে ছড়াইছে। আমি স্পেশালি আমার খুলনার কথা বলবো। আমার খুলনায় আক্রান্তের সংখ্যা খুবই কম ছিল, খুবই কম ছিল। গত পরশু দিনকেরা 35 জন আক্রান্ত হয়েছে খুলনা ডিভিশনে, তার ভিতরে 30 জন আমার সিটিতে। শুধু সচেতন না থাকার কারণে মানুষ আগের মতো মার্কেটে যাইতেছে, মানুষ আড্ডা মারতেছে অলিতে গলিতে বিভিন্ন জায়গায়। আমি লকডাউন খোলার পরে, আমি লকডাউন যখন শেষ হয়ে গেছে আমি একটু বাইরে বেরোইছিলাম, বাইরে বেরোয় দেখি মানুষ সেম আগের মতো। আমি বাজারের ভিতরে মানুষকে দেখছি মাস্ক না পরে বের হয়েছে, বাজারের ভিতরে ঠেলাঠেলি করে হাঁটতেছে, কোনো প্রকার সচেতনতার কিচ্ছু নাই বাজারের ভিতরে। আসলে সমস্যা হলো এটা আমাদের সরকার আমাদের জন্য একটা বেস্ট পদক্ষেপ নিছে, বাট সমস্যাটা হলো এইটা, আমরা জনগণ, সাধারণ জনগণ, আমাদের জনগণ বলে কি আমাদের, আমরা কি করব, খাবো কি, লকডাউন দিলে আমরা কি করব? আরে ভাই, আমরা পেটে ক্ষুধায় কিন্তু মানুষ মরতেছে না, মানুষ তো খেয়ে মরে। মানুষের বেশি সমস্যা হলো আমাদের পেটের ক্ষুধার থেকে আমাদের মানসিক ক্ষুধাটা অনেক বেশি, যার কারণে আজকে আমাদের পস্তাতে হচ্ছে, আজকে এই পরিমাণে আক্রান্ত হয়েছে। এই জন্য আমি সবাইকে বলবো, আমাদের ফলোয়ার যারা আছেন এবং এই লাইভ যারা দেখতেছেন, সবাইকে অনুরোধ করবো আপনারা আরেকটু সচেতন হন, একটু ডিস্টেন্স রাখেন, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক ইউজ করেন, স্যানিটাইজার হাতে রাখেন, যেই জায়গা যান আপনার পায়ের গোড়ালিতে স্যানিটাইজার মারেন, জুতার তলে স্যানিটাইজার মারেন। মানুষ কিন্তু ঘরে বসে থেকেও আক্রান্ত হবে করোনায়, শুধুমাত্র বাইরের থেকে খাবার আনার কারণে, তরকারি আসতেছে বাইরের থেকে, জিনিসপত্র কিনে নিয়ে আসতেছে, ওগুলো ধুয়ে আপনারা ব্যবহার করুন। সবাই সচেতন থাকার চেষ্টা করুন। ধন্যবাদ ভাই। আমার কিছু অনেক প্রশ্ন আছে, দর্শকেরও প্রশ্ন থাকবে, আমি অবশ্যই আপনাকে বলবো, কিন্তু তার আগে আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছে তাদেরকে আমি কথা বলার একটু সুযোগ দেওয়া দরকার। তো আমাদের এখানে কিছু ছেলেপানরা লাইভে আছে বর্তমানে দেখতেছে, তারা মানে আমাদের বরিশালের এটা গলাচিপা উপজেলার ভিতরে পড়ছে। একজন মানে কম্পিউটার ব্যবসায়ী থেকে শুরু করে কয়েকজন আছে একসাথে। এখন আজকে আপনি আসবেন সেজন্য তারা বাজারই ছিল, কয়েকজন তারা দেখতেছে, তাদের সাথে আমি একটু যুক্ত হচ্ছি। রিপন, রিপন জি ভাই, আসসালামু আলাইকুম। এই তোমাদের রাকিব ভাই, রাকিব ভাই বলি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। রাকিব ভাই শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনার সাথে কথা বলবো এই জন্য আমরা অনেক, আমরা তো বাজারেরই অনেক লোক দেখতে পাইতেছেন মনে হয়, আর মানে কথা বলার জন্য সারা বিকেল থেকে মানে আসছিলাম। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, খুব ভালোবাসি আপনাদের, আপনাদের সাপোর্ট পেয়ে আমি আজকে এখানে আছি। আর ভাই আমাকে তিনজনের কম্পিউটার দোকান, আমরা কিন্তু আপনার প্রত্যেকটা এই দেশি সিরিজ যেগুলো করছেন ভাই, ঈদের সময় ঈদের পানি আর ভাই মহামারী নিয়ে আমাকে প্রত্যেকটা কিন্তু আমরা দেখছি, আর আমরা ওগুলো প্লাস করি, সাপ্লাই দিতে আছি। আমাদের এখান থেকে অনেক মেমোরি লোড করে, প্রত্যেকটা মেমোরি লোড চলে যায়। খুব ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট করবেন, যাতে আরো আপনারা এই পরিমাণে সাপোর্ট করেন যাতে আপনার সামনে এসে দাঁড়াতে পারি, আমি দেখা করতে পারি আপনাদের সাথে। অবশ্যই ভাই, খুলনা দেখা করবো ভাই। আমি বলি ভাই, এটা যদি আমার দিনে লাইভ থাকতো তাহলে এটা গ্রামে থেকে তো ভাই নেটের সমস্যার কারণে তারা সবাই এক হইতে পারে নাই, তো বিকেল থেকে তারা অপেক্ষা করতেছিল আপনি কখন আসবেন, বা আমাকে ফোন দিতেছিল, অনেকক্ষণ ধরে ফোন দিতেছে ভাই কখন আসবে, আসবে। আমি 9টা বাজুক, তো 9টা এদের কাছে মানে প্রতি আধ ঘন্টা পরই 9টা মনে হয় বেজে গেছিল, যেন আপনি কখন আসবেন, আপনি সরাসরি কথা বলবেন, কারণ আপনার নাটক দেখতে দেখতে তারা খুব অভ্যস্ত এবং তারা খুব কি বলবো এক প্রকার ভক্ত, এবং
এখানে অনেকরা আছে যারা আপনার নাটক দেখে তারা নাটক করে অলরেডি, তাদের নাটক করছে আমি দেখছি, ওদের নাটকও খুব ভালো হয়। হ্যাঁ, আমি বলি তোরা এইভাবে শিখলি কিভাবে, বলতেছে আপনাদের ওখান থেকে কিছু কন্টেন্ট তারা ই করছে, নিচে নিয়ে তারপর ওই ডায়লগ দিতেছে, একটা অন্য রকমের একটা কি বলবো ভাই, বুঝাইতে পারবো না। কোনো এক সময় আমাদের যদি এলাকায় বা আমাদের গলাচিপা উপজেলায় আপনারা যদি আমরা অবশ্যই কোনো এক সময় আমরা আনবো, এই মহামারী যাক, আমাদের এখানে বড় অনুষ্ঠান প্রোগ্রাম হয়, তখন আপনি দেখবেন যে আপনার আসলে দর্শক ভক্ত কতটুকু আছে আমাদের এই গলাচিপা উপজেলা থেকে শুরু করে পটুয়াখালী জেলার ভিতরে অনেক একটা দখল করে আছেন। তারপর আমি একটু যা আবার এদের কাছে আবার আসবো, আমি একটু যাই আরেকজনের কাছে যাই, এখানে একটু পলিটিশিয়ান হিসেবে আছে, তার কাছে যাই। আহ, সোহাগ, সোহাগ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাকিব ভাই। ওয়ালাইকুম সালাম শফিকুল ইসলাম সোহাগ ভাই। সোহাগ ভাই, রাকিব ভাই কমলাপুর, আমি একটু কথা বলি ভাই। রাকিব ভাই, সোহাগ প্রথমে আপনার বেশি কন্টেন্ট দেখে নাই, আমি লাস্ট আপনার সাথে লাইভে কথা বলার পর তখন আমি ওকে অনেকগুলা লিঙ্ক দিছি, লিঙ্ক দেওয়ার পর দেখে আজকে আমাকে ফোন দিতেছে, বলতেছে দোস্ত এত অভিনয় এত টুকুর, এরপর আর থাকে না। এই কিন্তু আপনার মানে নতুন একজন ফ্যান হয়ে গেছে, একদম পুরোপুরি ফ্যান। আজকে আমাকে সত্যি কথা অনেস্টলি। এখন রাকিব ভাই, আমি ছাত্রলীগ করি, ছাত্রলীগের একজন কর্মী। তো আমার প্রিয় নেতা পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ভাই, এবং আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সোহাগ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে কমলাপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে আপনাকে মুজিবুর শুভেচ্ছা অভিনন্দন। আর বিশেষ করে ভাই বশির যেটা বললো, আমি আসলে এর আগে আপনার নাটক কখনো হয়তো ওই রকমের দেখা হয় নাই, কিন্তু আজকে বসির কয়েকটা নাটকের লিঙ্ক দিছে, যে নাটকগুলো দেখে আমি আসলে সত্যি সত্যি আপনার অনেক ফ্যান হয়ে গেলাম। ঠিক আছে, মানে খুব মজা পাইলাম ভাই নাটকগুলো দেখে, শর্ট ফিল্ম গুলো দেখে। এই রাকিব ভাই সত্যি সত্যি বলতে গেলে ভাই আপনার অনেক ফ্যান হয়ে গেলাম আর কি। না, রাকিব ভাই সম্ভবত নেট প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, আমি আবারও আমাদের মাঝে আসবে রাকিব ভাই। তো সুপ্রিয় সুধী, আপনারা যারা রাকিব ভাই সম্পর্কে অনেক কমেন্ট আসতেছে দেখতেছি, রাকিব ভাই সম্পর্কে আমরা সব প্রশ্নের উত্তর দেবে রাকিব ভাই। তো আজকে অনেক কিছু মজা হবে, বরিশালে অনেকে বলতেছে বরিশালে ভাষায়, অবশ্যই বরিশালে ভাষায় কিছু কথা থাকবে, গল্প থাকবে, রাকিব ভাইয়ের কাছ থেকে শুনবো। সোহাগকে একটু যুক্ত করি, রাকিব ভাই আবার আসে। রাকিব ভাই সোহাগ বলতে চাইছিল কি জানি, তারপর আপনার ডিসকানেক্ট হয়ে গেছে, একটু শুনেন ওর কথা। আমার আবহাওয়া খারাপ তো, আমার ওয়াইফাই তে একটু ডিস্টার্ব দিচ্ছে আর কি। জি সোহাগ ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ রাকিব ভাই, আপনার একদম অনেস্টলি সত্যি কথা, আমি আজকে আপনার 10 থেকে 12টা আমি শর্ট ফিল্ম গুলো নাটকগুলো ইগুলো দেখলাম আর কি, দেশি সিরিজ গুলো, মানে খুবই ভালো লাগছে। বিশেষ করে হলো প্রত্যেকটা মানে শর্ট ফিল্মের ভিতরে শিক্ষণীয় অনেক কিছু আছে, বিশেষ করে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর কয়েকটা আছে প্রত্যেকটা নাটকের ভিতরে যে হাসি জিনিসটা থাকে, আসলে এই জিনিসটা খুব মানে আমাকে মানে কি বলে ইমপ্রেস করছে আর কি খুব এই জিনিসগুলো। আর আপনার সত্যি সত্যি ফ্যান হয়ে গেলাম ভাই। আর আপনি কিন্তু বলছিলেন ওখানে একটা আপনার আপনার ব্যক্তিগত পরিস্থিতিতে যে একজন আপনাকে প্রশ্ন করেছিল যে আমি আপনার ফ্যান, আপনাকে দেখার পরে আপনার মানে রিয়েকশনটা কি দিবেন, আপনি কিন্তু রিয়েকশনে দিয়েছিলেন যে ভাই আপনি আমার ভিডিওগুলো দেখেন, আপনাকে কিন্তু আমার একটা চা খাওয়াতে হবে। ঠিক আছে ভাই, একদিন আমাদের সাথে চা খেতে হবে ভাই, ইনশাআল্লাহ। যেহেতু আমি আপনার ফ্যান ভাই, যেহেতু আপনার ফ্যান হয়ে গেলাম, তো খালি চা খাবো না ভাই, চায়ের সাথে অন্য কিছু খাওয়াইতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, কারণ আপনি আমার ভিডিও দেখেন ভাই। এখন দেখবো না, শুধু কয়েকজনকে দেখানোর জন্য উদ্যোগ করবো অবশ্যই। ধন্যবাদ। কারণ অনেক কিছু শিক্ষণীয় আছে, অনেক শিক্ষণীয় আছে ভাই। আমি আপনার একটু বলি, বিশেষ করে ভাই বাঙালি রমজান, তারপরে শয়তান বনাম রোজাদার আমার কাছে অনেক ভালো লাগছে। বাঙালি রমজান, শয়তান বনাম রোজাদার, আর কাছে ভাই ওই যে চাউলচোর চেয়ারম্যান, ঈদে চালচোল চেয়ারম্যান ছিল, তারপরে ডালচোল চেয়ারম্যান, তেলচোর চেয়ারম্যান, এগুলো খুব ভালো লাগছিল ভাই। বরিশালে ফিডিং ব্যাস, রাকিব ভাই, বরিশালে ফিডিং ব্যাস আমি একটা মজা লাগছে ভাই। আমি একটা কথা বলি, এখানে চালচোর চেয়ারম্যান তো সম্ভবত দরান্দি কমলাপুর ইউনিয়নে এই চাল চুরির কারণে একজন চেয়ারম্যানে সাময়িকভাবে বরখাস্ত হয়েছে, এটা সত্য মিথ্যা জানি না, কিন্তু এই চাল চুরির জন্য আপাতত বরখাস্ত।
বরখাস্ত এটা কিন্তু কিন্তু সে করছে আপনার কিনা সেটা তো আর আমরা বলতে পারবো না, সেটা প্রশাসন দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমাদের সামনে আমাদের মাঝে আরেকজন আছে, সে হচ্ছে চাকরিজীবী প্লাস ব্যবসায়ী, আমার বন্ধু। সেও লাইভে আসার জন্য আমাকে অনেকে অনেকে রিকোয়েস্ট করছে, কিন্তু আমার এখানে লাইভ আনার অপশন শুধুমাত্র 5 থেকে 6 জনের বেশি আমার আনার কোনো মতো অপশন নাই। সেজন্য সবাইকে আমি আনতে মানে পারি নাই। সেজন্য আমি এই আরেকজনের সাথে আমি কথা বলি, সে হচ্ছে, আপনি একটু কথা বলেন, তার সাথে কথা বলে বুঝতে পারবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাকিব ভাই। ওয়ালাইকুম সালাম এস এম মিরাজ ভাই। ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি কেমন ভাই আছেন? সরাসরি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সরাসরি আপনার সাথে কথা বলতে পেরে খুব আনন্দ অনুভব করছি, কারণ যতক্ষণ আপনি লাইভে আসছেন ততক্ষণ আমি হাসি দিয়েই ছিলাম। হ্যাঁ, কারণ মনে মনে বলতেছিলাম বসে আমাকে সামনে কেন নেয় না এখনো। আসলে আপনার সাথে কথা বলতে পেরে খুব 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 খুশি ভাই। আমারও খুব ভালো লাগতেছে, আমি আপনাদের সাথে কথা বলতেছি, বিশেষ ভাই করে আমি আপনি, আমি সোহাগ ভাই, আমিও বরিশালের তারপরে আমিও আপনার বরিশালের বশির ভাই। আমিও বরিশালের পটুয়াখালী আমার জেলা, বশির আমার ফ্রেন্ড। যেদিন আচ্ছা। যখন শুনছি যে আপনি লাইভে আসবেন, আমি আসলে হ্যাঁ, আপনার সাথে কথা বলার জন্য আহ, খুবই আগ্রহ পোষণ করছিলাম যে আমি আপনার সাথে কখন আসলে কথা বলবো। আসলে আমি আপনার আপনি আসলে যে বশিরের সাথে লাইভে আসবেন এটা জানার আগেই আমি আপনার ভিডিও দেখি। আপনার ভিডিওগুলো দেখে অনেক আনন্দ পাই। আহ, সেজন্য আমার আমি আন্তরিকভাবে বলবো যে আসলে আপনাদের যে চ্যানেল ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, এটা যেন অনেক অনেক দূরে এগিয়ে যায়। কারণ আপনার আপনার ভিডিওর মাধ্যমে আপনি সবাইকে আনন্দ প্লাস শিক্ষণীয় অনেক বিষয় শিখাচ্ছেন। সেটা আমাকে আপনার আপনার উপর খুবই দুর্বল করছে। আপনাদের ভিডিওগুলো খুব উপভোগ করি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে ভাই, ধন্যবাদ। ভাই আমাদের আরো অনেক প্রশ্ন, অনেকে আপনার সরাসরি যেহেতু আপনাকে পেয়েছে, আপনাকে সরাসরি সহজে মনে হয় সম্ভবত লাইফে এতটা একটা আশা হয় না আপনার। তো আজকে অনেকে ভাই আপনার কমেন্ট অপশন, আমি কমেন্ট আপনাকে দেখাবো, এক এক করে সবাই দেখাবো, দেখি যতটুকু সম্ভব আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। রাকিব ভাই, তো ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। আমি আপনার সম্পর্কে মানে অনেক কিছু মানে জানলাম, মানে এই 2 দিন যাবত আপনি নিয়ে রিসার্চ করছি, যেন আসলে আপনার জিনিসটা কি কেমন কি। তো আপনার বাড়ি হইছে খুলনা, মানে বাড়ি খুলনা, কিন্তু আপনার ভাষা মানে মুখে মানে বরিশালের ভাষা এমন মধুর, মানে অস্থির লাগে। যেখানে আমাদের হাসি ভাই, আমরা বরিশালের, কিন্তু আমাদের হাসি ভাই, কিন্তু সেখানে আপনার ভাষাটা এত মানে আয়ত্ত নেওয়ার, এটা কিভাবে সম্ভব হয়েছে আপনার কাছে? আমরাও কিন্তু অতটা পরিমাণে বরিশালের ভাষা অতটা রপ্ত করতে পারি না, যেটা আপনি এতটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করেন এই ভিডিওর মাধ্যমে, এটা কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমি বরিশালের ভাষাটা আমার ছোটবেলা থেকেই মোটামুটি আহ, বলে আসছি আর কি ছোটবেলা থেকে। আমার আম্মা মূলত বরিশালের, আমার আম্মার বাড়ি বরিশাল ধনেখালি। আমার আম্মা বরিশাল অনেক ছোট থাকতে, তারপর থেকে আম্মাও যায়নি, আমরাও কখনো যাইনি বরিশালে। আম্মা বরিশালের হওয়ায় ছোটবেলা থেকে আম্মার মুখেই বরিশালের ভাষা শুনতে শুনতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বরিশালের ভাষা, বলতে পারেন আমি বরিশালের ভাষাভাষী, বরিশালের ভাষা মুখস্থ হয়ে গেছে। কারণ ছোটবেলা কানে শুধু মায়ের ওই ভাষাগুলোই শুনছি, আর এখনো শুনি। আমার আম্মা বরিশালের ভাষা ছাড়া কোনো ভাষায় কথা বলে না, আর কোনোদিন পারিও না তাকে চেষ্টা করে অন্য ভাষায় কথা বলেন। শুধু আম্মা না, আমার আমার খালা, এরপরে আমার খালাতো ভাই বোন যারা আছে মোটামুটি সবাই বরিশালের ভাষায় কথা বলে। আর আমরা ঘরের ভিতরে যে কথা বলি, এটা আমরা ভাই বোন যারা আছি আমরা খুলনার ভাষায় কথা বলি। তো আমার সাথে কথা বলতে গেলে বরিশালের ভাষাটা ইউজ করতে হয়। আহ, আচ্ছা ভাই, আমার আর একটা প্রশ্ন, দর্শকের প্রশ্নটা একটু পরে নি, আমার প্রশ্ন অনেকগুলো আছে, এগুলাই আগে শেষ করার কোনো মানে টাইম পাবো কিনা আমি জানি না। এক তো মিনিট বসির ভাই, আপনাকে আমার আমার তরফ থেকে স্পেশাল ধন্যবাদ যে আপনি যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনি একজন, তার আদর্শের একজন সৈনিক। আমি নিজেকে খুব মানে লাকি মনে করতেছি, এমন কিছু সৈনিকের সাথে আমি এই লাইভে আসতে পারছি, এজন্য না, আমার কাছে খুব ভালো ধন্যবাদ। লাগছে। আন্তরিক কিন্তু ধন্যবাদ আপনাদের সবাইকে।
আর সবচেয়ে আমার আরো ভালো লাগতেছে যে আপনাকে লাইভ আনতে পেরে আমি নিজেকে বললাম না, আমার পর্বটা, আমার যত পর্ব করতেছি তার ভিতরে আমি নিজেকে ধন্য মনে করতেছি আপনাকে লাইভ আনতে পেরে। এবং আমি এটা আমার কাছে ভালো লাগতেছে যেন আপনার কারণে সবাই একটু জানতে পারলো এবং আমার এলাকায় আপনার পরিচিতিটা একটু শুনতে পারলো, বুঝতে পারলো আপনার সম্পর্কে। ধন্যবাদ ভাই আসার জন্য, সাড়া দেওয়ার জন্য। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে এই, আহ হুম। আপনি এই স্ক্রিপ্ট গুলা এগুলা লেখে কে? এখানে একদম সালাউদ্দিন এইটা কমেন্ট করছিল যে এই স্ক্রিপ্ট এত সুন্দর সুন্দর। আচ্ছা আচ্ছা। যেমন আমি এটার সাথে একটু অ্যাড করি, যে এটার সাথে একটু অ্যাড করি, কথাটা হচ্ছে এটা, আমরা প্রতিটা পর্বে দেখি এত হাসাহাসি কমেডি বা সম্পূর্ণ যত মশলা থাকে একটা মানে কমেডিতে, সম্পূর্ণ ওটা মনে হয় যেন ঢেলে দেন, আর কোনো মানে নাই, আর অপশন নাই, আর হাসার কোনো জায়গাও নাই আমরা মনে করি। তারপর আবার নতুন আঙ্গিকে, নতুন করে নতুন পর্ব এবং সাম্প্রতিক বিষয় নিয়েও আপনি এই সম্পূর্ণ মশলাগুলা ঢেলে দেন, আমরা এন্টারটেনমেন্ট হই। এটার উৎসটা কি? এটা কিভাবে সম্ভব বা কিভাবে এটা আসে আপনার মাথায়? এটা সম্পর্কে একটু বলেন। ভাই সর্বপ্রথম আমি শুকরিয়া করি আলহামদুলিল্লাহ যে আসলে এটা আমার মাথায় আল্লাহ তাআলাই দেয়, আমার মাথায় যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে তার থেকে বের হয়ে আসে। আমি মূলত আপনার কন্টেন্ট আমি ক্রিয়েট করি, আমি লিখি। কারণ আমাদের যে ইউটিউব চ্যানেলে মূলত আলাদা এরকম কন্টেন্ট ক্রিয়েটর আলাদা হয় না, ডিরেক্টর যে থাকে সেই লেখার চেষ্টা করে, অনেক চ্যানেল থাকতে পারে। আমার চ্যানেলে মোটামুটি আমি কন্টেন্ট গুলো লিখে ফেলি, লেখার পরে এরপরে যখন আমরা শুটিং করি তখন মাঠে যে ফিল্ডে যে ডিরেকশনটা আমারই দিতে হয়, আবার আমার অভিনয় করতে হয়, প্লাস আমি ক্যামেরাও ধরি। অনেকের প্রশ্নের আনসার চলে আসতেছে এর ভিতরে। আমি নিজেও ক্যামেরা ধরি, আমার ছোট ভাই জিসান এসিপি ও ক্যামেরা ধরে। আর কন্টেন্ট যে প্রথম কন্টেন্টের যে থিমটা, এই থিমটা একদম প্রথম দেশি সিআইডি ফ্যামিলি এন্টারটেইনমেন্টের শুরুতে যে ভিডিওটা ছিল দেশি সিআইডি, ওই থিমটা আসছিল আমার ছোট বোনের মাথা থেকে, বাদ বাকিটা লেখালেখি আমার ছিল। ভাই ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল, ছিল এই আপনার নাটকের ভিতরে আমার সবচেয়ে মানে সবগুলো ভালো লাগে, তার ভিতরে একটা ডায়লগটা আমার বেশি ভালো লাগে, ওইটা বেশি বেশি দেখি আমি। মানে এটা হচ্ছে ওই যে লাস্ট 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 পর্বটা মনে হয় 14 সম্ভবত। ওটা হচ্ছে যে লাশ আমাকে মেরে ফেললে কেউ আমাকে বাঁচাও বাঁচাও, এবং নাচেও, মানে এতটা পরিমাণে লাশ একে মারতে গেছে এই পানিতে এই ডোবা লাশ। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা কিভাবে মানে আপনি আয়ত্তে আনলেন জন্য আসলে লাশ মারবে এবং নাচাটাও কিন্তু অস্থির ছিল। আর এটা কে ছিল? নাচটা আসলে আমার ছোট ভাই এসিপি নাচছিল, ওকে শাড়ি পরাই দিছিলাম। মোটামুটি পারদর্শী আছে নাচে। আর কন্টেন্টটা আসলে লাশ আমাকে মেরে ফেললো, লাশ আমাকে মেরে ফেললো, অনেকে বুঝতে পারে না এই কণ্ঠটা কার ছিল আর মেয়েটা কে ছিল। এটা ছিল আমার ছোট ভাই এসিপি জিসান। ধন্যবাদ ভাই। আমার আরো প্রশ্ন আছে। যেমন আমি যতটুকু জানি আপনি নাচ গান কবিতাতে খুব এক্সপার্ট, সবকিছুতে আপনি এক্সপার্ট আছেন। তো আপনার গানও শুনবো আর কবিতা শুনবো, নাচটা তো দেখানো সম্ভব না কারণ এটা তো লাইভে। তো এটা কি দর্শক কি আজকে গান প্লাস কবিতা কি শুনতে পারবে? হ্যাঁ, একটু আধটু গান শুনতে পারে দর্শক, কবিতা এই মুহূর্তে আচ্ছা মনে আসতেছে না। আমি 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 মানে স্ট্যান্ড বাই কবিতা বানাই, অর্থাৎ আমি এখনই বানাই এখনই সাপ্লাই সাথে সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তারপর আমি ওই অনেক ছেলেরা ওখানে ওয়েট করতেছে, তাদের সাথে আবার একটু কথা বলার সুযোগ করে। হ্যাঁ রিপন, রিপন, অবশ্যই। রিপন। রাকিব ভাই, হ্যাঁ জি ভাই। রাকিব ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাই আপনারা যে এটা বানান, এটা মানে কোন সফটওয়্যার দিয়ে কাজটা করেন? ও আমরা অ্যাডোব প্রিমিয়াম প্রো দিয়ে, অ্যাকচুয়ালি এডিটটা করে আমার ছোট ভাই। আমরা আমার ছোট ভাই আসলে সব সফটওয়্যার দিয়ে মোটামুটি এডিট করতে পারে, যেমন ফিল্মোরা আছে, তারপরে অ্যাডোব প্রিমিয়াম প্রো, এরপরে অন্যান্য যে ক্যামথাসিয়া এইসব সফটওয়্যার আছে, বাট অ্যাডোব প্রিমিয়াম প্রো দিয়ে সব থেকে বেশি এডিট করে আমার ছোট ভাই। অনেক সময় হয় কি আমার ছোট ভাইয়ের ধরেন একটা টেক এমন অ্যাঙ্গেলে নেওয়া হয়েছে জ্বলে গেছে, সময় সে আপনার ফিল্মোরা ইউজ করতেছে, কখনো আবার সে ক্যামথাসিয়া ইউজ করতেছে, কখনো অ্যাডোব প্রিমিয়াম প্রো দিয়ে ইউজ করতেছে।
মূলত এডিটটা করি অ্যাডোব প্রিমিয়াম প্রো দিয়ে। আমার সম্ভবত ভাই আপনার রাকিব ভাই ফেসবুক সম্ভবত আইডি কিন্তু লাগবে হ্যাঁ, ভাই। কি বলছি স্যার? হ্যাঁ রাকিব ভাই, হ্যাঁ বলছি আপনার কিন্তু ফেসবুক আইডি ভাই লাগবে রাখতে ভাই। ফেসবুক আইডি লাগবে তাই? অবশ্যই জি অবশ্যই সবাইকে ফেসবুক আইডি প্রোভাইডেড করা হবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনারা এক কাজ করবেন, এখন যারা লাইভে আছেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে, সেটা হলো এখনই রিকোয়েস্ট পাঠাবেন, এখনই অ্যাকসেপ্ট করা হবে। জান, এইটুকু ফ্যাসিলিটি অন্তত দেয়া গেল সবার জন্য। নাম্বার সমস্যা নাই, চলতে চলতে আছে ভাই, ঠিক কোন আমি বলি আমি আমার প্রোফাইলে ঢোকা, আমার প্রোফাইলে ঢোকা আমি রাকিব ভাইকে ট্যাগ করছি, রাকিব ভাইয়ের নামে রাকিব হাসান এই ট্যাগ করছি, ওখানে যাইয়া তুমি ই করতে পারো। আচ্ছা তোমরা রিকোয়েস্ট পাঠাইতে হোক, আমি একটু অন্য প্রসঙ্গে রাকিব ভাইয়ের সাথে একটু কথা বলি, কারণ ভাই এরা হচ্ছে সম্পূর্ণ মানে ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, সেটা হলো আমার যে লাস্ট পোস্ট আছে ফেসবুকে, ওই লাস্ট পোস্টে তারা যেন আপনারা কমেন্ট করে রাখবেন যে অ্যাড করুন লাস্ট পোস্টে কমেন্ট করে। হ্যালো বাবু, হ্যাঁ এক্সকিউজ মি, আমার লাস্ট পোস্টে কমেন্ট করে রাখলে আমি তাদের প্রত্যেকের রিকোয়েস্ট গুলো আমি ইনশাআল্লাহ অ্যাকসেপ্ট করে রাখবো। হ্যাঁ মিরাজ, রাকিব ভাইকে কিছু প্রশ্ন। জি জি অবশ্যই রাকিব ভাইয়ের কথা শুনতেই ভালো লাগে, যা শুনি তাই ভালো লাগতেছে। বসে সবাইকে কি এখন ফোনটা আনা যায় না? রাকিব ভাই। জি জি ভাই। আচ্ছা রাকিব ভাই, আমি একটু কথা বলি। আপনাকে কতটা ভালোবাসে, আপনি ভিডিও ওই ক্যামেরার পিছনে ওদেরকে দেখতে পারতেছেন, ওগুলা সব আমার ছোট ভাই, এলাকার ছোট ভাই, ওদের জন্য ভাই অনেক দোয়া করে দিয়েন। আর আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাবো ভাই, সেটা হলো আপনার ভিডিও দেখে আমরা আসলে আনন্দিত বা আনন্দ পাই, কিন্তু আপনার ভিডিওতে কোনো মেয়ে বা নায়িকা থাকে না কেন? এই প্রশ্নটা আমার ছিল, কিন্তু এর ভিতরে উত্তর করে ফেলছে। খুব সুন্দর একটা কোশ্চেনটা ছিল। এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ অনেক। আর অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আমাদের মোটামুটি যারা সাপোর্টার আছে ম্যাক্সিমাম মানুষের এই প্রশ্নটা, যাক আলহামদুলিল্লাহ তারা আজকে প্রশ্নটা পেয়ে যাবে, অ্যান্সার পেয়ে যাবে। আমি ভিডিও মেকিং করার সময় আমি চিন্তা করি, একটা মেয়েকে দিয়ে তো মেয়েদের অভিনয় বাংলাদেশের মানুষ অনেক দেখছে এবং অনেক দেখে, বাট আমার চিন্তাধারা এরকম, একটা ফানি জিনিসটা কি, একটা ছেলে যদি মেয়ে সাজে তো এটা ফানটা একটু বেশি হয় আমার কাছে। আর আমি সবসময় চিন্তা করি, আমার কাছে আমি কন্টেন্টটা ওইভাবে লিখি যে এইটা আমার কাছে হাসির মনে হয়েছে, ইনশাল্লাহ এটা মনে হয় মানুষের কাছেও হাসির হবে। এইভাবেই কিন্তু মানুষের কাছে হাসির হয়ে আসতেছে। এই জন্য আমি চিন্তা করি সবসময় এইটা, মানুষ তখন বেশি হাসবে যখন দেখবে একটা ছেলে একটা মেয়ের ক্যারেক্টার করতেছে। আর তার কতটুকু প্রতিভা আপনি দেখেন, একটা ছেলে একটা মেয়ের অঙ্গভঙ্গি দিচ্ছে, এক্সপ্রেস হচ্ছে। আমি এই কারণে চিন্তা করে মোটামুটি আজ পর্যন্ত ফ্যামিলি এন্টারটেইনমেন্টে মেয়ে নেই নাই। আর ইনশাআল্লাহ আপনাদের কাছে বলে রাখা ভালো, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি কোনো মেয়ে একটা কাজ করবে না, এটা আমার নিয়ম। মানে ভাই আমি একটা কথা বলি, আপনি বলছেন মিরাজ ভাই, আমার মানে এই প্রসঙ্গে একটা কথা ছিল। বলো বশির ভাই, আমি এই বিষয়ে কথা বলতে চাই। আমরা তো অনেক নোট করি, তো এর জন্য অনেকেই ভালো বলছে যে মানে যেমন ওই মডার্ন বাদামি আর ওই যে সিরিয়াল গুলো দেখলে অনেক মেয়ে বা অনেকে দেখলে অনেক হাসে, এটা কিন্তু ঠিক না, এত খারাপ করা, কিন্তু হ্যাঁ সবাই লাইক দেয়, পছন্দ করে, ওটা মানে অনেক ফ্যানও বেশি আমাদের এলাকায়। ওই যে বাদামিয়ার কিছু কিছু কৌতুক আছে মডার্ন বাদামি আর সিনিয়র খারাপ হওয়ার কারণে অনেকে মানে বাজে কমেন্ট করে, তো এইটা এত খারাপ রাখা ঠিক না, কিন্তু হ্যাঁ কিন্তু সবাই লাইক করে না, ঠিক আছে। অনেক মেয়েরা এইটা বেশি যে হ্যাঁ ওই সিনগুলো ভালো লাগে।
না সেটা ঠিক আছে। আর রাকিব ভাই, আমি রাকিব ভাই ফেসবুক পেজে অনেক দেখছি এবং অনেকে কমেন্ট করছে, মেয়েরাও কমেন্ট করছে, কমেন্ট করে আসলে তাদের দুর্ভাগ্যজন আসলে নায়িকা হওয়ার কোনো সুযোগ নাই তাদের দেশে সিআইডিতে, তাদের জন্য দুর্ভাগ্য। বশির, অনেকে হ্যাঁ রাকিব ভাইকে বশির, আসলে রাকিব ভাই আপনাকে একটু বলি যে মানে যে ছেলে ভাইটা আমার ওই যে মেয়ের অভিনয়টা করে, তার অভিনয়টা কিন্তু খুব সুন্দর হয়, এর জন্য হাসিটা আর একটু বেশি পায়, মানে রোমান্টিকতার ইটা একটু বাড়ে আর কি, মজাটা একটু বাড়ে, বুঝছেন? ওই ভাইয়ের অভিনয়টা খুব সুন্দর হয়, যে মেয়ের অভিনয়টা করে সুন্দর লাগে অভিনয়টা। ভাই সোহাগ ভাই আমার বুঝতে পারছেন তাহলে। না না, এখানে আবার একটা প্রশ্ন ভাই, যে আপনার এখানে যারা নাটক করে সবাই দক্ষ, আমার কাছে মনে হচ্ছে যে যার অভিনয়ের ক্ষেত্রে সে হ্যাঁ হ্যাঁ পারফেক্ট একটা অবশ্যই। অভিনয় করতেছে, কিন্তু এই জন্য এই টিমটা করার মানে কিভাবে করলেন যেন আসলে এই দক্ষ অভিনেতাদের নিয়ে আমি আপনার মানে কাজটা করতেছেন, এটা কিভাবে সম্ভব? মানে টিমটা বাছাই ক্ষেত্রে আপনি কি কোন দিকটা আগে দেখছেন? ও আচ্ছা আচ্ছা, আসলে যখন আমার জার্নিটা শুরু হয় তখন আমি আসলে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট যদি আগে এটা বলে রাখবো আপনাদেরকে, যে নামটা রাখা হয়েছে আমাদের ফ্যামিলি মেম্বাররা বেশি থাকবে এখানে করতে, মূলত এরকমই ছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ফ্যামিলি মেম্বারদের ভিতরে আমি আমার ছোট ভাই আছি, এর সাথে আমার আরো কিছু ক্যারেক্টার দরকার, এই জন্য যখন আমি ক্যারেক্টার গুলো বাছাই করছিলাম, এখন যারা রোল করতেছে এখানে অ্যাক্টিং করতেছে অনেকেই আমাদের কাছের লোক, যেমন আমার কলিগ আছে, আমার ফ্রেন্ড আছে, আত্মীয় স্বজন সবকিছু, আত্মীয় স্বজন মিলাই আমার এই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি। আর এটা বাছাই করার সময় প্রত্যেকটা অ্যাক্টরের পিছনের ইতিহাস হইতে শুরু করে তার কর্মকাণ্ডগুলো আমি লক্ষ্য করছি, আমি ফলো করতাম কার কিরকম চরিত্র। আমি অনেক সময় অবাক হইতাম তারা যখন এমনি বাস্তব লাইফে কথাবার্তা বলতো, চলাফেরা করতো, কাজ করতো, তখন আমি ফলো করতাম এরা এইভাবে এইভাবে কথা বলে। তো এই জিনিসটা যদি ঠিক অভিনয়ের ভিতরে করে দেখাতে পারে, এটা মানুষের জন্য বেস্ট হবে, মানুষের কাছে ভালো লাগবে, গ্রহণযোগ্য হবে। তো তখন আমি এরকম ক্যারেক্টার গুলো বাছাই করছি। যেমন একটা এক্সাম্পল দেই, আপনার পাশাভাই আমার কলিগ ছিল, পাশাভাইকে অনেকে চিনবেন হয়তো, বা একদম পাড়ায় মেরে ফেলবো এরকম একটা ডায়লগ আছে, বশির ভাই এত হ্যাঁ জানেন, হ্যাঁ 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 ভিলেন থাকে অবশ্যই আমাদের। হ্যাঁ, হ্যাঁ। ও আমার কলিগ, তো ওকে যখন আমি বাছাই ভাই করছিলাম আরেকটা তখন আমি আরেকটা ভালো দেখছি লাগে, আরেকটা ডায়লগ আছে যেটা ভালো লাগে, ও মা। এটাও ও কিন্তু একটা মা। চরম লাগে। হ্যাঁ, এদের ওরা কিন্তু বাস্তব লাইফে মজা করে, যখন যখন কি করে একটু রাগ হয়ে যায়, বাস্তব লাইফে এরকম একটা রিয়াকশন দেয়। আমি দেখছি পাশাপাশি যখন একদিন পাশাপাশি এরকম চেতে গেছে হঠাৎ করে, খুব উত্তেজিত হয়ে গেছে, তো ও একজনকে এভাবে বলছে একদম ধরে ধরে পাড়ায় মেরে ফেলবো। তো আমি ওর ডায়লগটা আমার কাছে ইউনিক লাগছে, ইউনিক লাগার পর ওই ডায়লগটা আমি ওর দিয়ে করাইছি। এবং আমি কিন্তু যে যেরকম ক্যারেক্টারের যে ক্যারেক্টারটা প্লে করতে পারবে তারে সেই ক্যারেক্টারটাই আমি দিই। এইভাবে তাদেরকে মোটামুটি ঘষা মাজা দিয়ে দিয়ে, আর ওদের ভিতরে ভালো ট্যালেন্ট আছে, ওরা এখন তো মাশাআল্লাহ ভালো করতে পারে, এইভাবে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বসির, আমি একটু রাকিব ভাইয়ের কাছে আরেকটু জানার ছিল। ভাই, আপনার তো বিভিন্ন ভাবে আনন্দ দেন, কিন্তু আপনার যে দেশীয় সিআইডি বানানোর কনসেপ্টটা আপনার মাথায় কিভাবে ঢুকলো, যে সিআইডি দিয়ে এইভাবে বরিশালের ভাষা ব্যবহার করে দেশীয় সিআইডি প্রিয় মানুষকে আনন্দ দেওয়া যায়, এটা আসলে আপনার মাথায় কিভাবে আসলো? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ দিচ্ছেন মিরাজ ভাইকে। আমার কিছুদিন আগে একটা ইন্টারভিউ একটা চ্যানেলে ছাড়া হয়েছে, জি ভাই, ওটা আমি দেখছিলাম, ওটার ভিতরে আপনার এটা সম্পূর্ণ কিছু আছে। এইটা দেশি সিআইডিটা মাথায় আসে মূলত আমার ছোট বোনের কাছ থেকে। আমার ছোট বোন মোটামুটি, আমার ঘরে একটা কোট কেনা ছিল, সংক্ষেপে বলি, আমার ঘরে একটা কোট কেনা ছিল, আমি আগে পিছে কোট ইউজ করি না, আমার কাছে তেমন ভালো লাগে না। একটা আমার চাকরির জন্য, আমার অফিসিয়াল কাজের জন্য আমি কিনছিলাম। ওই কোটটা দেখে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা বলছে আমাকে যে, ভাইয়া তোরা তো সিআইডি করতে পারিস, কোটটা ওই কোটটা পরে যদি তোরা সিআইডি করিস, যে সিআইডি হবে ডিফারেন্ট, অর্থাৎ ওই সিআইডির সাথে কোনো মিল থাকবে না, আমাদের কন্টেন্ট পুরাই আলাদা, বাট নামগুলো সেম হবে, আর অঙ্গভঙ্গি কিছুটা ওদের মতো হবে, আর ইনভেস্টিগেশন হবে, তাহলে ভালো হয়। তো পরে সিলেক্ট করলাম যে এসিপি প্রদ্যুমান হবে কে, দয়া হবে কে,
বিবেক হবে কে, মোটামুটি ছোট বোনের মাথার থেকে থিমটা আসে, পরে কন্টেন্ট গুলো আমি বানাইছিলাম। রেডি আর হিসেবে সেখান জিসান ভাই, আপনার ছোট ভাই কিন্তু দারুণ দারুণ অভিনয় করে। জিসান ভাইকে এই ভিডিওর মাধ্যমে আসলে তাকেও ধন্যবাদ দেওয়া উচিত আমাদের। জিসান ভাই, আমি জিসান ভাই সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞেস করতাম যে যখন ই করলাম যে জানতে পারলাম জিসান ভাই আপনার ছোট ভাই, দুই ভাই এত সুন্দর করে যে অভিনয় করেন, আসলে এটা আহ, এটা ভেবেই আর কি খুব ই লাগে, অবাক লাগে যে ছোট ভাইকে নিয়ে এত সুন্দর অভিনয় যে করা যায়। ধন্যবাদ ভাই, আমি আপনার কিছু কমেন্ট দিই, তারপরে এদের কোনো প্রশ্ন থাকলে তারপর আবার তাদের প্রশ্নে আমি আবার চলে যাব। কিছু অনেকে কমেন্ট করছে, তারপর আর কিছু প্রশ্ন আছে তাদেরকে ই দিই। আপনি একটু দেখেন, আপনি ডিসপ্লেতে দেখেন, ডিসপ্লেতে আপনার কমেন্ট গুলো সম্পূর্ণ সামনে নিতেছি, আপনি একটু দেখেন তাদেরকে একটু আপনি। হ্যাঁ, 1 মিনিট। আহ, বাদন দাস গুপ্তা ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি লাইভে ভাই আসছো। ডিসপ্লেতে, আর ডিসপ্লেতে একটু ভাই দেখেন, হ্যাঁ ডিসপ্লেতে হ্যাঁ ডিসপ্লেতে আমি সব কমেন্ট গুলো দেখাচ্ছি আমি আপনাকে। আচ্ছা ইব্রাহিম আচ্ছা। সর্দার, শুভকামনা। উম, নাদিম ভাই, আপনি বরিশালের ভাষায় কথা বলেন। ভাই আপনি যদি একটু বরিশালের ভাষায়, এখন যত কমেন্ট গুলো যদি বরিশালের ভাষায় উত্তর দিতেন তাহলে মনে হয় সব একটু ভালো, মানে ভালো হতো। অনেক কমেন্ট আসছে, অনেক কমেন্ট আসছে। হ্যাঁ, এই কও বরিশালের ভাষায় কি কমু, কও দেই। রাকিব ভাইকে হিরোর মতো লাগছে। থ্যাংক ইউ। রাকিব ভাই বরিশালের ভাষায় কথা বলেন, সবাই একই কথা ভাই, বুঝছেন? ভাই আসসালামু আচ্ছা ঠিক আলাইকুম। আছে, আপনারা আমি আমাকে এখন বরিশালের ভাষায় যা যা দিগাইবেন উত্তর দেবো, ঠিক আছে? চালাই ভাই এই যান। আপনাদের বড় ফ্যান, এই বড় একটা ফ্যান, বাদন। হ্যাঁ বাদন, বাড়ি নওগাঁ। চিনতে পারছি, আমাকে নক করে প্রায়। ভাই একজন মেয়ে কমেন্ট করছে, রাকিব ভাই খুলনা কোথায় থাকেন ভাই? আপনি এখন ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেন, কারণ আহ, খুলনা সোনাডাঙ্গা। আহ, সে আপু আপনি পার্সোনালি তাকে ইনবক্স করেন, সে বিস্তারিত তখন বলে দেবে আপনাকে। শিরিন রাকিব আপু থ্যাংক সাহেব, ইউ, আমরা খুলনা সোনাডাঙ্গা থাকি। আইদুল রাকিব সাহেব, আপনি আঞ্চলিক ভাষায় কথা বলেন প্লিজ, সবাই একই একই অবস্থা ভাই, ভাই সবাই মাঝে মাঝে তো বলতেছি সবাই। খুলনার ভাষায় কথা, মাঝে মাঝে বলতেছি, আপনি দেখতে থাকেন। কি রাকিব, আমি এটা লাগছে আরেকজনে, এটা রাকিব ভাই লাভ ফরম বাগেরহাট ব্রো। লাভ ইউ টু ব্রো। রাকিব ভাই আপনাকে খুব ভালোবাসি, আর আমি খুব শীঘ্রই আপনার সাথে দেখা দেখা হবে, আপনার সাথে ইনশাআল্লাহ, দেখা করার জন্য। অনেকে প্রশ্ন করছে ভাই এখানে, প্রশ্ন বাদন দাস গুপ্তা এখানে ধন্যবাদ। আপনার সাথে পরিচয় হওয়া যাবে রাকিব ভাই? জাহাঙ্গীর আলম লিখছে অবশ্যই। ভাই। আরে আপনারা আপনারা যা জিগাইবেন এই উত্তর দেবো, সমস্যা নাই। আহ, আমি রাকিব ভাইয়ের অনেক নাটক দেখেছি, করোনা পরিস্থিতির নাটক দেখেছি, কিন্তু আমি আগে জানতাম না ভাই বরিশালে। তার অভিনয় বাস্তবধর্মী, ভাইয়ের জন্য শুভকামনা। বদরুল ভাই আমাদের এলাকারই, তো বজরুল অনেক ভাই, সুন্দর আপনাকে একটা আমি আপনাকে বরিশালের ভাষা একটু বলে শোনাই তো। বরিশালের ভাষা বেশি একটা শোনাবো না, ওইটা সবার জন্য অভিনয়ের ভিতরেই থাক। আমি আপনাকে শুধু একটু ওই সালামটা দেবো, যে সালামটা আমি শুটিং এ দিই। আসসালামু আলাইকুম। সুন্দর। ধন্যবাদ রাকিব ভাই বজরুল ঢাকা ভাই। আসেন, আপনার ঢাকায় দাওয়াত দিয়েছে একজনে। ইনশাল্লাহ দাওয়াত কবুল, ঢাকায় আসবো ভাই, সবকিছু রেডি রাখেন, খানা দানা যা আছে। বসি ভাই, আপনি আর আমি যাবো, ভালো ওকে ভালো অবশ্যই খানা টানা রাকিব রেডি ভাই। রাখেন। কি রাকিব ভাই, আমরাও আপনাদের দেখে কিছু ভিডিও তৈরি করি। আমি বললাম বেস্ট এরা অফ লাক, আপনার বেস্ট অফ লাক খান মিরাজ।
আমাদের এখানে ওরা আপনার জিজ্ঞেস করছিল জন ভাই আপনি কোন ফটো দিয়ে কাজ করেন, কারণ তারা আমি দেখতেছি তারা ভিডিও এডিট করে প্রচুর পরিমাণে। আহ, অ্যাডোব প্রিমিয়ার প্রো আমি বললাম আগেই মনে হয়, অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করে। আমার ছোট ভাই এডিট সম্পর্কে আমার তেমন একটা ওর ভালো নলেজও নাই, এডিটটা ওই করে। আরো কি কি সফটওয়্যার আছে, ক্যামতাসিয়া, তারপরে ফিল্মোরা। একজন আবার কমেন্ট করছে জাহাঙ্গীর আলম। এই জাহাঙ্গীর ভাই, আপনি আমার সাথে পরিচিত হইতে যাচ্ছেন? ধন্যবাদ অনেকে আপনাকে অনেক। লাইভে বরিশাল ভাষায় কথা ভাই বলতে ভালো লাগবে আমাদের ভাই, বরিশালের ভাষায় কথা বলেন ভাই। আজকে এখন আমাদের যতক্ষণ আছেন ততক্ষণ বরিশালের ভাষা একটু বলার চেষ্টা করবেন, ভাই যেন আপনারা আসলে যেইভাবে সবাই কমেন্ট বরিশালের করছেন, ভাষার আমার জন্য তো ভাই চেতাই আগ্রহী। হেলাইছেন, বুঝছেন? কমেন্ট করছি চেতাই হেলাইছেন, বজি হেলাইছেন একটা কমেন্ট বক্স। আল্লাহ জানে উতলাই পরে কিনা কমেন্ট বক্স দিয়ে দু মারুফ চারটে কমেন্ট। মারুফ ভাই একদিন অনেক বড় ডিরেক্টর হবে, লাভ ইউ, বরিশাল থেকে দেখছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, লাভ ইউ টু মনির। ইব্রাহিম, মারুফ ভাই আপনি সব দিক থেকে অলরাউন্ডার হলেন কিভাবে? হ্যাঁ ইব্রাহিম আমার এটা একটু কলিগ। সংক্ষেপে একটু বললেন। আমি আমি ইব্রাহিম তোমাকে বলতে চাই, তুমি ভালো করে জানো আমি কিভাবে কি হয়েছি। ও আপনাকে একটু বলে রাখি, আমার এখানে অনেক কলিগরা আমার ঢুকছে, অনেক রিলেটিভও ঢুকে গেছে। ওরাও মোটামুটি কমেন্ট করতেছে। এই কমেন্ট কম করো ইব্রাহিম, তুমি তো সব জানো আমার সম্পর্কে। আপনার সাথে লাভ এখানে ইউ ইব্রাহিম। অনেকে আমাকে মানে ম্যাক্সিমাম দেখতেছি আপনার সাথে পরিচয় হতে চায়। আহ, এই আরেকজনে দেখছে আমিও সিএডি করি, মানে আপনাদের দেখে দেখে সেও সিএডি শুরু করে দিয়েছে। গো অ্যাহেড ব্রাদার, বেস্ট অফ লাক। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি জানো দেশে একদিন অনেক বড় মাপের ইউটিউবার হতে পারো এবং ভালো সিআইডি বানাইতে পারো। প্লিজ ভাই আর দিন, আপনার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। অবশ্যই আমার লাস্ট পোস্টে কমেন্ট করে রাখেন, ইনশাল্লাহ অ্যাড করা হবে। আজকে উন্মুক্ত করে দিলাম বশির ভাই সোহাগ ভাইয়ের সৌজন্যে। সোহাগ সোহাগ ভাইয়ের পক্ষ থেকে, মানে আমাদের লাইভে যে সোহাগ আসছে ওনার পক্ষ থেকে একটা শুভেচ্ছা জানাইছে তার একজন মানে জাহিন রাশেদ, থ্যাংক ইউ ভাইয়া। আর তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। ওমর ফারুক। রাকিব ভাই কেমন আছেন? আপনার সাথে অনেক দিন হয়েছে কথা হয়েছে, আপনার প্রতিটা ভিডিও আমি দেখছি। থ্যাংক ইউ তো ওমর ফারুক অনেক ভাই, কমেন্ট আছে, আপনার সাথে আবারও কথা হবে। অনেক কমেন্ট আসতেছে, আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি আমার কমেন্টে উত্তর দিবে। আর আপনারা সবাই দেখতেছি একই প্রশ্ন করতেছেন অনেকে। কমন একজনে কমন দেখছে প্রশ্ন আমাদের যেগুলো ধরেন বশির ভাই 10 মিনিট, 10 জন 12 জনের প্রশ্ন মিলে গেল, ওই প্রশ্নটা আপনি তুলেন, সমস্যা নেই। ভাই আমাদের কমেন্ট পড়েন না, মানে কেন কি হয়েছে ভাই? আপনার অবশ্যই আমার চোখের সামনে যে আছে সবাই কমেন্ট পড়ার চেষ্টা করতেছি। সবার কমেন্ট রাকিব পড়ার ভাই জন্য আপনার রাকিব ভাই আপনার পরের নামটা কি ভাই? রাকিব ভাই আপনার পড়া পড়ার নামটা মানে আপনার সম্ভবত পুরো আপনার নামটা পরের কি? নাটকের পুরা নাম কি? নামটা না পুরা, না, পুরা হ্যাঁ হ্যাঁ নামটা সম্ভবত। জিজ্ঞেস করতে চাচ্ছি। আমার পুরা নাম রাকিব হাসান মারুফ। আমার সবাইকে বলি, আমার ডাক নামটা ঘরে আমাকে মারুফ বলেই ডাকে, আমার ছোট ভাইও আমাকে মারুফ ভাই বলে ডাকে। মোটামুটি আমার ডাক নাম মারুফ। আর রাকিব হাসান আমার সার্টিফাইড নেম, সমস্ত সার্টিফিকেট এই নামটা আছে। এবং আমাকে বাইরে আমার টিচাররা হতে শুরু করে বাইরের কলিগরা সবাই রাকিব বলেই ডাকে। যেমন মারুফ ভাই, আমার ভাই, যেমন আমার ভাই বশির ভাই আমাকে রাকিব বলে ডাকতেছে, রাকিব ভাই বলে। এরকমই সবাই আমাকে রাকিব ভাই বলে ডাকে, রাকিব বলে ডাকে। মারুফ ভাই আপনার সাথে দেখতে দেখতে চাই নাকি? মারুফ ভাই আপনার সাথে দেখতে মানে আপনার সাথে দেখা করতে চাই। ইনশাল্লাহ, ইউ আর অলওয়েজ আহ, ওয়েলকাম। আপনি আসেন সব সময়, আপনার সাথে আপনি যে সময় আসবেন দেখা হবে। আর ক্যান আই মেক ভিডিও উইথ মোবাইল? রাকিব হ্যাঁ, ভাই আপনার যদি ক্যামেরা না থাকে, বগুড়া ইউ আসেন। ক্যান মেক রাকিব ভাই উইথ মোবাইল, নো আপনার প্রবলেম। বগুড়া আসার দাওয়াত দিছে ভাই। হ্যাঁ, বগুড়া অবশ্যই আসবো, বগুড়ার দই খাইতে। অবশ্যই আপনি ইনবক্স করেন ভাই, যখন যাবে আপনার সাথে অবশ্যই কথা বলবে। রাকিব ভাই বগুড়া আসেন, এই বগুড়ার দাওয়াত
আর আপনি সম্ভবত রাইসান আহমেদ, আপনার মনে হয় সম্ভবত একজন আঙ্গুল উঙ্গুল চাইতে ছুটি খাবো আইতেছি আমরা বগুড়া। রাকিব ভাই আপনার বড় ভক্ত, সম্ভবত রাইসান আহমেদ অনেক বড় ভক্ত আপনার সম্ভবত, সে খুব কমেন্ট করতেছে অনেকগুলা। রাকিব ভাই আপনার দাড়িটা অসাধারণ লাগে। থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ, আপনাকে ভাই ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে, এই দাড়ি নিয়ে, যেহেতু দাড়ির কথা বলছে, দাড়ি নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আপনারা নাকি দাড়িওয়ালা ভাই বলে ডাকে? ব্যাপার কি বলে ওই নামে? এটা কারণ কি? ওটা প্রথমে আমার ওই যখন অভিনয় মানুষ দেখা শুরু করে দিছে, আমি আগে অ্যাওয়ারনেস দিতাম, তখন থেকে আমার তো শুরু থেকেই দাড়ি, তখন থেকে মানুষ দেখা শুরু করছে আমাকে। এখন আমার নাম তো জানতো না, তখন দাড়িওয়ালা ভাই ভাই বলে কমেন্ট করতো, ওই দাড়িওয়ালা ভাইয়ের অভিনয় ভালো লাগে, দাড়িওয়ালা ভাই লাস্টের কথাগুলো ভালো লাগে, এইভাবে করতে করতে ভাই একটা নাম হয়ে গেছে বুঝছেন, দাড়িওয়ালা। আমার দেওয়া না, মানে দেশে। রাকিব ভাই আমাদের ওমর ফারুক আবার লাইছে, রাকিব ভাই আমাদের গ্রামে এখন অনেক ফ্যান আছে, ছোট ছোট পোলাপাইন, দেশের ভক্ত হয়ে গেছে। মানে আপনার ভক্ত আসলে সব জায়গায় অনেক হচ্ছে এখন বর্তমানে। আমার এলাকায় তো আমি দেখাচ্ছি যে কি পরিমাণে ভক্ত আপনার বর্তমানে আছে। রাকিব ভাই আপনাকে আমাদের নোয়াখালী আসার দাওয়াত রইল। নোয়াখালী ভাই আপনি তো খুব দাওয়াত পাইতেছেন ভাই, আমাদের কি একটু নেওয়া কোনো সম্ভব? ভাই আপনাকে, নোয়াখালীর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার নোয়াখালীর একটা ডায়লগ জীবনে ভুলবো না। আমি একবার নোয়াখালী গেছিলাম, এই যাইতে এক নোয়াখালী এক বরিশালের বাজে মারামারি, এর জেরে ওই বরিশালটা নোয়াখালী বারবার কয় আরে মারি দেখ, আরে মারি দেখ। বরিশালে কয় থাপড়াই করলে তোর কাটি কুটি ভাঙ্গি গেলাম, তুই সর ইন্দের সামনে ইন্দের সর। নোয়াখালী কয় আরে তুই মারি দেখ, মারি দেখ। ভাই এই বলতে বলতে বলছেন বশির ভাই, নোয়াখালীটা মোটামুটি বরিশালটা মানে কি কমু আপনার টাইম খুঁজে চোফারটা মারি বইছে। মারার পরে নোয়াখালীটা নোয়াখালীর লোক বলতেছে কি আই তোরে মারিব মারিব কই মারলাম না, তুই আরে মারি দিলি। খুব মজা লাগলো ভাই। নোয়াখালী ভাই আপনি একটু আপনার এখন দাওয়াত দিবেন কিনা এখন বুঝে নেন। লাভ ইউ। হ্যাঁ অরুণ, থ্যাংক ইউ। অনেকে প্রশ্ন করতেছে, দেন আপনারা প্রশ্ন করতে থাকেন, আপনারা আপনাদের অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর সম্ভবত আমরা ভাই এখন আমরা একটু আপনার একটা কবিতা শুনি, তারপর একটু পোস্টে যাই, কারণ দর্শকের অনেকেই শুনলাম। আপনার একটা কবিতা শুনি, কবিতার পর আমরা একটু পুরনো একটা কবিতা আছে, আমার পুরনো একটা কবিতা আছে, আমি যে কবিতাগুলো বানাই এগুলো সব ফানি কবিতার ভিতরে একটা কবিতা দিয়ে আমি গান বানাইছিলাম, অনেকেই জানেন। না তোমাকে বাড়তে গেলাম তোমারে বলাইতে, শুনছেন মনে হয় অনেকে। আমার একটা এপিসোড আছে স্পেশাল, মানে বিখ্যাত গায়কের, শুনছেন না? হ্যাঁ শুনছি ভাই, শুনছি। কিন্তু আবার শুনতে চাই ভাই, লাইভে আবার শুনতে চাই। লাইভে শুনবো ভাই। সেল্লো ভাই, হ্যাঁ সেল্লো ভাইতি, সেল্লো ভাইতি। ঠিক আছে ভাই, দেখছেন এই গানটা কে পারেন, দুইটা লাইন বলেন তো কে, তাহলে আমি বুঝবো যে না মোটামুটি এই এপিসোডটা ভালো করে দেখছে। আপনারাই বলেন, রিপন সর্দার ভাই আপনাদের ভিতর থেকে একজন বলেন। না গো গেলাম বলাইতে, আমি ভাই আমার জান আমি না গো গেলাম, না গো গেলাম ভাই, আমরা তো জানি তোমারে বলাইতে, উল্টো দিয়ে দিলে যাই না গেলাম যাইতে। তোমার ভাইয়ের বশির ভাই কি বলেন, শুনতে হবে এটা? হ্যাঁ না, যেহেতু আমাদের লাইফে মজার মানুষ, আমাকে একটু মজার মানুষ হিসেবেই জানে, মজা করতে তো আর দোষ নাই। জি জি ভাই। আরে হেন্না তোমাকে বাড়তে গেলাম তোমারে বলাইতে, ভুল করিয়া দিনে যাই না গেলাম মুই রাইতে, তোমারে না পাইয়া মুই ঘুরলাম যেই পিছে, ওমা চাইয়ে দেহি যাই থাপে না তোমার বাহে ফনা তুলিয়া খারাইছে। বাবা বাবা
ভাই অস্থির এই ভাই, বলটা কম ভাই, অস্থির। খুব মজা পাইলাম ভাই। এই বলটা হ্যাঁ, কম, পরেরটা বলো। বলটা হ্যাঁ, বলো কম। বলো রিপন বলো। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ঝাড়ুর পিছে ভারী শব্দ মরে, অত কিছু হয় না। মানুষ একটু কথা কইলে হয় না, কুত্তায় কামড়াইলে কিছু হয় না, বাজান কুত্তায় কামড়াইলে কিছু হয় না। দারুণ হয়েছে ভাই, দারুণ হয়েছে। ভাই আসলে আসলে রাকিব খুব রাকিব মজা ভাই, মজার, আপনার আসলে খুব রাকিব ভাই মজার আপনি, একটা। সবাই যখন বরিশালের ভাষায় কথা বলতে শুনতে চায়, তাহলে ভাই আপনি জালকাঠি আয়ুর্বেদিক সোনাটার অ্যাড্রেস একটু দিয়ে দেন না। ভাই অস্থির লাগবে এই মানে দেউলি হওয়ার আগে। ভাই ভাই টোয়েন্টি করেন, আবার ওই ইটে বার গোড়ান বার করেন না, ওই ইটে বার করেন ছোট ভাই যে কি কবিটা। বলতেছেন ভাই, আপনি কি এই ভিডিওটা দেখছেন ঝালকাঠি আয়ুর্বেদিক শোনো? না না, আমি ওটা জি দেখি ভাই, নাই এই ভাই। ভিডিওটা দেখছি। ভাই আমি দেখছি। আমার দেখা হয় নাই ভাই, আমার দেখা হয় নাই। ভাই আমি দেখছি ভাই, আমি এই জন্য প্রশ্নটা রাখছি। ভাই আমিও খুব কষ্টের এই যে আমার জালকাঠির ওই অ্যাডভারেস্টটা, ওই ভাই ওই অ্যাডভারেস্টের জন্য। অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা যদি একটু দেন ভাই, একটু খুশি হইতাম ভাই। ভাইয়া কোম্পানি প্রচারের সাথে 1 টাকা কম, 599 টাকা 99 টাকা। কোম্পানি এইটা কত দেখছি যেন ভাই, খুব মজা লাগছে। সবকিছু Thank you কোম্পানির ভাই। কথাই রাখতে এটা কোনো বিষয় না। ঝালকাঠি আয়ুর্বেদিক সোনোর যখন অ্যাড দেওয়া হয়েছে, অ্যাড শেষে যে ওই যে অ্যাড যে শুরু হয়েছে 6 সেকেন্ড পরে দেখবেন আপনারা সৌন্দর্য। তারপরে যে জিসান ওইখান থেকে ওঠে, আমার ওই ভিডিওটা ওইখান থেকে ভালো লাগে। জি 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 অস্থির লাগে ভাই। আমি ভাই, কিন্তু ভিডিওটা ভাই তো আমি ভালো লাগে, কিন্তু আমরা তো চাই না আপনার ডায়লগটা ভাই। না ভাই, আমি একটা কথা বলি এর ভিতরে। আমি কিন্তু আপনার নিয়ে একটা ভিডিও এডিটিং করছি ছোট মোটো, সেখানে কিন্তু ওই আমার কাছে ওই ডায়লগটা এত পরিমাণ ভালো লাগছে, সেজন্য আমি কিন্তু আমার ওই 10 মিনিটের ভিতরে আপনার ওই পুরো মানে রাঁধুনির প্লাস ওই অ্যাডভার্টাইজটা সহকারে আমি দিছি। কারণ আমার কাছে এতটা পরিমাণ ভালো লাগছে আপনার এটা। আর ওইটা ভালো লাগছে আপনার ওই ইয়ে আছে না যে রাঁধুনি পাক করতেছেন, মোবিল দিয়ে পাক করতেছেন। ভাই আমার তো জন্ম খুলনা, প্রাণের শহর খুলনা। তারপরে আমি বেশি ভালোবাসি আমার মায়ের শহর, আমার যে মায়ের জন্মস্থান বরিশালকে, অন্যান্য সমস্ত শহরকে আমি ভালোবাসি। আর বরিশালের প্রতি কেমন জানি আমার একটা টান, মানে ছোটবেলা থেকে নারীর একটা টান। ওখানে আম্মার জন্মস্থান। ইনশাল্লাহ আপনাদের বরিশালে আসবো, আপনাদের সাথে দেখা হবে, বরিশালের ভাষায় কথা, মানে আপনারা দেখবেন আপনারা ফেল মারি যেতেছেন বাংলা কথা কইতে থেকে। আমার শ্বশুরা তো আসলে শেষরা একটা তো আগ্রহ করছিলাম। আমরা কিন্তু নেত্য নতো, আমরা তো টাকা খাবো না, আজকে একদিন টাকাই চাই। সোহাগ ভাই আরো দেখবেন ভিডিও, আপনাকে আমি 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 invite প্রায় করবেন। খুব ফ্যান হয়ে গেছি আপনার। আচ্ছা ভাই, এই আগে মাইয়ার সোহাগ ভাই মনে হয় কিছু কোনো বলতে কমপ্লেইন আসে নাই। হ্যাঁ, রাকিব ভাই, এর আগে মাইয়া 3-4 জায়গায় বিয়ে দিছি ভাই, কোনো কমপ্লেইন আসে নাই ঠিকঠাক আপনার মতো, আপনার নাম দেখতে। কোনটা ডায়লগ ভাই, খুব সুন্দর লাগছে ভাই। অবিকল আপনার নাম দেখতে, অবিকল আপনার নাম দেখতে ভাই। 3-4 জায়গায় বিয়ে দিছি, কোনো কমপ্লেইন আসে নাই, কি মজার একটা বিষয় ভাই। ভাই একটা জিনিস কি, আমার কাছে আমার ভিডিও আমার কাছে অনেক সময় ভালো লাগে, কারণ এই ভিডিওটা এডিট করার সময় সারাদিন আমরা ঘরে বসে দেখি। বশির ভাই বুঝছেন, আপনার সারাদিন তো ঘরে বসে দেখি এডিটের সময়, এরপরে এডিট করে আরো মজা লাগে, কারণ ছোট ভাই যখন এডিট দেয় না একটা মশলা, মানে এডিট তো মানে মশলা, ভিডিওর ভিতরে মশলা মিশাইতে প্রেজেন্ট করা, তখন আরো ভালো লাগে ছোট ভাই এডিট করার পরে। যত মেম্বার আছে, মেম্বার সবাই যারা মানে অ্যাক্টিভলি অ্যাক্টিং করতেছে, ওদের ওদের প্রত্যেকের অভিনয় আমার কিছু কিছু জায়গায় খুবই ভালো লাগে। আমি পুরোনো ভিডিও টেনে টেনে দেখি মাঝে মাঝে, ওদের কিছু জায়গায় কিছু এক্সপ্রেশন, কিছু ডায়লগ, আমার মনে হয় এরকম প্রত্যেকেরই একটা করে ডায়লগ আছে যেটা ভিতরে ঢুকে গেছে।
যেমন বশির ভাইরও আছে, কারণ বশির ভাই ঝালকাঠির আয়ুর্বেদিক সোনাটা মাখছে, নিজেও মাখছে, আবার মানে অন্য মানের সাজেস্ট করে দেখেন। হ্যাঁ, আবার এই যে মিরাজ বেশি মাখছে, মিরাজ ভাই মিরাজ বেশি বেশি মাখছে ওর, মানে না, নাক মুখটা দেখতে আমি পাচ্ছেন ভাই, কি আমি অকাক আমি অকাক করতেছে আমি ভাই, মাখার পরে তো মিরাজের এই নাক অবস্থা। মুখটা কি অকাক করতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সৎমা দিয়ে একটা লাইট বের দিতেছে দেখতে, সুবহানাল্লাহ। আচ্ছা, মজার চলে চলে ভাই, হ্যাঁ, আপনার কাছে আরো অনেক কিছু জানার আছে, একটু মজার চলে চলে আমরা জেনে নেই। সাকিব ভাই, আহ যদি কেউ ইউটিউবিং শুরু করতে চায় তাহলে তার প্রথমে কি কাজগুলো করার দরকার? তাছাড়া আমরা জানি আপনি একজন সফল ইউটিউবার, আপনার ইউটিউবারের সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় 4 লাখের কাছাকাছি। কিন্তু আপনি যদি জি। লাইভে যারা আছে তাদেরকে যদি একটু বলেন, তারাও উৎসাহ পাবে যে কিভাবে আসলে ইউটিউবিংটা শুরু করবে, কিভাবে করলে ভালো হবে, এটি যদি সবার কাছে একটু শেয়ার করেন। লাইভে অনেকেই দেখতেছে আপনাকে। আমি শুকরিয়া করতেছি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ, যে উইথিন শর্ট টাইমে আমরা লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পাইছি। তামিল এন্টারটেইনমেন্ট বিডিটা মানুষের মন কাটতে পারছে, মানুষের কাছে এখন একটা ভালো লাগার ভালোবাসার চ্যানেল হয়েছে এটা। আমি চাই যে কেউ যদি ইউটিউবিং শুরু করে, আমাদের যে জার্নি বেশি একটা আহ, অনেক আগের এরকম না, আমাদের জার্নিটা হয়েছে বেশি দিন হয় নাই, 1.5 বছর হয়েছে। বাট যে 1.5 বছরের যে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি আমরা, এই 1.5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, নতুন যদি কেউ ইউটিউবিং শুরু করতে চায়, সে যেন আগে অবশ্যই চিন্তা করে যে আমি আমার ভিতরে কোন যোগ্যতাটা আছে, যে কোন যোগ্যতার বলে আমি ইউটিউবিং করতে চাচ্ছি। এমন আমার ভিতরে একটা না একটা ট্যালেন্ট অবশ্যই থাকতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে যে সুপার হিরো ট্যালেন্ট, এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে, কাউকে কমতি দেয় নাই। বাট মানুষ নিজে খুঁজে বের করতে পারে না আমার ভিতরে কি আছে। মানুষ এটা জাস্টিফাই ভেরিফাই করে বের করতে পারে না যে আমার ভিতরে এইটা আছে ওইটা আছে। অনেক সময় অনেকের অজানাই থেকে যে আমার ভিতরে এইটা আছে, আমি কাজে লাগিয়ে খেতে পারবো। যেমন ছোটবেলা থেকে একটা ছেলের এক্সপিরিয়েন্স আছে, সে করে কি, বারবার মনে করেন একটা কিছু ভেঙে গেলে ওইটা জোড়ানোর চেষ্টা করে, জোড়ানো, এটা বাবা মা দেখে, সে এইটা ভাঙে ওইটা জোড়া, এইটা ভাঙে ওইটা জোড়া, এটা দেখার পরে তার জোর করে ধরে করে কি তুই অবি ডাক। জি জি অথচ এইটু ফলো করার দরকার ছিল, এর ভিতরে এই যোগ্যতা আছে। জি। আবার আবার দেখা যাচ্ছে ছোটবেলা থেকে একটা ছেলে কাটা ছিঁড়ে এইটা দেখা গেলো একটু ওষুধ লাগানো টাগানো এইসব বোঝা যায় তো, মানুষের এর ভিতরে এই নলেজ বেশি। সায়েন্সে যে জি জি ছেলেটারে পড়াবে দেখলেই বোঝে এই ছেলেটার এই নলেজ আছে। তো এই জিনিসটা যারা আছে পাশে, তাদের একটু ধরিয়ে দেওয়া উচিত যে তোমার ভিতরে এই ট্যালেন্টটা ভালো আছে। আর নিজের একটু চিন্তা করা উচিত যে আমি আমার কোন জিনিসটা শক্তিতে আমি ইউটিউবিং শুরু করতে যাচ্ছি। যদি আমার ভিতরে ফানি কিছু না থাকে, তাহলে আমি ফানি ভিডিও করতে পারবো না। বাট চেষ্টা করতে না। দোষ নাই। আর যদি আমার কাছে এরকম যে আমি গান গাইতে পারি না, তাহলে আমার গানের চ্যানেল খোলাটা ঠিক হবে কিনা এটা বোঝা উচিত। তো ইউটিউবিং যারা শুরু করতে চায় তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা আগে নিজে চিন্তা করেন আপনার ভিতরে কোন যোগ্যতাটা আছে, কোন যোগ্যতাটা কাজে লাগিয়ে আপনি আপনি সাকসেস হইতে পারবেন, এটা আগে খুঁজে বের করেন। এটা যদি খুঁজে পান, তাহলে আপনি কি করবেন, এর পরের স্টেপ হলো আপনার ইউটিউব চ্যানেল খোলার পরে ভালো কন্টেন্ট বানাইতে হবে। অবশ্যই আপনি ভালো কন্টেন্ট বানাবেন না, মিডিয়া এমন একটা জায়গা, এখানে আপনি টিকতে পারবেন না। 2 দিন আপনি ভালো বানান না, আপনি টিকতে পারবেন না। আমি আজকে ভালো বানাচ্ছি, আমি গ্রহণযোগ্যতা পাচ্ছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো বানাইতে পারবো না, গ্রহণযোগ্যতা আস্তে 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 মিটে যাবে। আমরা দেখছি আস্তে আস্তে অনেক চ্যানেলকে মিটে যাইতে দেখছি। আপনার অবশ্যই ভালো কন্টেন্ট বানাইতে হবে, ভালগার মুক্ত, এবং কন্টেন্টের ভিতরে শিক্ষামূলক কিছু থাকতে হবে। আমার কন্টেন্টে সবসময় কিন্তু আমরা লাস্টে যে সোশ্যাল অ্যাওয়ারনেস দিই, সচেতনমূলক কথা বলি, এরকম সবসময় বলি না। বাট কন্টেন্টের শিক্ষণীয় বিষয়গুলো মানুষ বোঝে, যারা ভিডিওগুলো দেখে এরা কিন্তু বোঝে কি শিখাইতে চাইছে। আমি এখন আর সবসময় জি জি লাস্টে বলি না, কারণ আমি যাদের হিউম্যানস, যাদের যাদের আছে বেশি, সেন্স অফ হিউমার বেশি আছে, তারা কিন্তু বুঝে নেয় যে ভাই কিন্তু এর ভিতরে এই একটা মেসেজ দিয়ে দিছে, এটার ভিতরে জি কিন্তু জি। একটা শিক্ষামূলক। তো এই শিক্ষামূলক কিছু আপনাকে বানাতে হবে, ভালো কন্টেন্ট বানাতে হবে, প্লাস ভালো অ্যাক্টিং তো অবশ্যই করতে হবে, সাথে সাথে একটা ভালো এডিটও দিতে হবে, তাহলে সাকসেস হওয়া যাবে। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই ইউটিউব চ্যানেল অনেকদিন খুলে রাখছি, সাকসেস হইতে পারতেছি না, কি করব? এরকম হাজারো হাজার হাজার মেসেজ আসতে থাকে দৈনিক। আমি তাদেরকে একটা কথাই বলি, ভাই ভালো কন্টেন্ট বানান, ভালো শিক্ষামূলক কিছু বানান, ভালো অভিনয় করেন, ভালো এডিট করেন, আলহামদুলিল্লাহ আপনার পিছে ফিরে তাকাতে হবে না, আপনি সামনে চলে যাবেন, মানুষ আপনাকে পৌঁছায় আচ্ছা দিবে। অনেকে বলতে পারে, ভাই অনেক ভালো কন্টেন্ট বানাইছি, আজ পর্যন্ত তো ভাইরাল হয় না, আপনার মতো ভিডিও ভাইরাল হয় না, আপনার মতো ভিউ হয় না কেন? ভাই আগে একটু ভিডিওটা আপনি, আপনার ভিডিও দেখে আপনি হাসলে হবে না,
মানুষের মানে তো আসতে হইবে নাকি? আমার ভিডিও দেখে আমি একসাথে মানে চিৎকার মারি আসতে আছেন যে ওরে আল্লাহ কি সুন্দর। আমাকে একদিন শেয়ার করি, আমাকে একদিন একজন বলছে যে ভাই আমি একটা কন্টেন্ট বানাইছি, ভাই কি আসির মারাত্মক আসির ভাই, এই কন্টেন্ট শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কিন্তু ভাই উনি কন্টেন্ট করার আগে আসছে 1 ঘন্টা, উনি নিজেই আসতে আছে, আমার কিন্তু হাসি আসতেছে না, আমি এক্সপ্রেশন দিতে আছি একটু বোরিং এর, যাতে সে বুঝে যায় আমি বোরিং ফিল করতেছি, বাট সে বুঝে নাই, সে হাসতে হাসতে লাস্টে আমার কন্টেন্টটা কইছে, করার পর দেখলাম তার কন্টেন্টে মানে নুন চিনি ময়দা আটা তেল ঝাল মশলা কিছু নাই, বেহুদা। মানে এটা এভাবে বলতে তার ভিতরে যোগ্যতা নাই এমন না, কিন্তু এই জিনিসটা মনে করাটা একটা ভুল। আমার ভিডিও আমি হাসি, আমার কাছেই ভালো লাগছে, এতে গ্রহণযোগ্যতা পাবে না, গ্রহণযোগ্যতা তো পাবলিকের কাছে পাইতে হবে। পাবলিক যখন আপনার ভিডিও ভালোবাসবে, আপনারা ভাইরাল করার জন্য আমি মারুফ বা অন্য কোনো ইউটিউবারের ওইটা কমিউনিটি ট্যাবে দিয়া প্রমোট করানো লাগবে না। ভালো ইউটিউবার যে আছে তার কন্টেন্ট এমনি ভাইরাল হবে, মানুষের দেখলে ভালো লাগে। ওই বশির ভাই ভালো লাগছে, বশির ভাই শেয়ার করে দেবে সোহাগ ভাইয়ের কাছে, সোহাগ ভাই শেয়ার করে দেবে মিরাজ ভাইয়ের কাছে, মিরাজ ভাই শেয়ার করবে রিপন সর্দার ভাইয়ের কাছে, তারপরে ওই পিছনের যারা আছে সবার কাছে, ওই ভাইদের সবার কাছে শেয়ার করে দেবে। এইভাবে ভিডিও ভাইরাল হয়। ভালো কন্টেন্ট হলে মাশাআল্লাহ পিছে পিছে থাকতে হবে। জি আচ্ছা ভাই, আপনার দেশীয় পছন্দের ইউটিউবার কে? আপনার কাকে বেশি পছন্দ করেন বাংলাদেশের ভিতর? দেশের দেশের যারা ইউটিউবার আছে আমার মোটামুটি রিনাউন্ড যারা আছে পরিচিত, সবাইকে আমার মোটামুটি ভালো লাগে। সবাইকে ভালো লাগে, আমি সবার ভিডিও কম বেশি দেখি, আমি সবাইকে ভালো লাগে। আর যদি বিদেশ বলতে চান তাহলে আমি ডাইরেক্টলি সিঙ্গেলি নাম বলতে পারি, দেশে সিঙ্গেল ভাবে নাম বলাটা তেমন সম্ভব না আমার পক্ষে, কারণ সবারটাই ভালো লাগে, আমি অনেকের দেখি। ইভেন আচ্ছা 5,000 সাবস্ক্রাইবার এমন চ্যানেলের ভিডিও দেখি, 60,000 সাবস্ক্রাইবার এমন চ্যানেলেরও আমি কন্টিনিউ ভিডিও দেখি, ভালো লাগে আমার কাছে। আচ্ছা ভাই, ইউটিউবে আপনার আমাকে প্রথম ইনকাম কত? মাসিক ইনকাম আপনাদের দোয়া না না আলহামদুলিল্লাহ কোটি না কোটি না টাকা না পাইয়া লাইছি। ভাই, মাসিক না, ব্যাংক মাসিক না ভাই, লুটলাই পরে। ভাই মাসিক না, আমি বলছি যে আপনার ইউটিউবিং এ প্রথম ইনকাম কত? আলহামদুলিল্লাহ প্রথম একদম ফার্স্ট যে ইনকাম করছিলাম, জি জি আলহামদুলিল্লাহ ভালো প্রশ্ন করছেন। একদম প্রথম যখন টাকা তুলি অনেকদিন টাকা জমা হয়ে গেছিল, আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাই নাই, 90,000 টাকা 90,000 টাকা প্রথমে উঠাইছি। প্রথম কারণ অ্যাডসেন্সে অনেক টাকা জমে গেছিল, তখন কিন্তু অ্যাডসেন্স আয় নাই, বাট ভিডিও তো একের পর এক ভাইরাল হইতেছিল। দেশি সিআইডি 1 থেকে 14 পার্ট পর্যন্ত তো একটানা ভাইরাল হয়েছে, হ্যাঁ একটানা র্যাঙ্ক করে অনেক ভিউজ পাই। পরে একবারে যখন উঠাইছি তখন 90,000 আমার লাইফের প্রথম ইউটিউবে আমরা টাকাটা সবাই তুলছি, সবাই মিলে একসাথে গেছি। হ্যাঁ, আমি তোলার পরে সবাই মিলে একটু মজা করলাম আর কি। আপনাদের আচ্ছা ভাই, একজনে কমেন্ট রাখছে, ভাই চেকি 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 গানটা শুনতে চাই। ভাই চেকি চেকি গানটা তো আমি গাই নাই, ভিডিওর ভিতরেও আর একজন গাইছিল। ও আমি একটু গাইছিলাম এই গানটার ভিতরে, একটু ওই যে চেকি 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 ফির মতো আবার মতো উল্টা মতো, এই যে এইসব কথাবার্তা দেওয়া ছিল ওইটা না, ফির মতো ওই গানটা আমি বাংলায় বুঝাইতে চাইছি, ফির মতো ফিরে মতো আবার মতো। একজন লাগছে, ভাই এডিট শিখবো কোথা থেকে, একটু পরামর্শ দিলে ভালো হতো। এডিট যদি আপনার কোনো বড় ভাই ব্রাদার এরকম থাকে যারা এডিট করে, তাদের সহযোগিতা নিতে পারেন। আর যদি তা না পারেন, ঘরে বসে ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখবেন। টিউটোরিয়াল দেখে, এখন তো ইউটিউব দেখে দেখে মানুষ অনেক কিছু শিখে ফেলতেছে, ঘরে বসে দেখতে পারেন টিউটোরিয়াল। আর একজন লাগছে, দূরত্ব বজায় রেখে কথা বলুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, ভাই বরিশালের আপনাদের ভাষায় কইেন। জন্য শুভকামনা। ভাই দূরত্ব বজায় রেখে কথা বলতেছি আলহামদুলিল্লাহ আমরাও, আর বাসায় বসেও আর বাইরে বসেও দূরত্ব বজায় রাখবো ইনশাল্লাহ। এখন তো অনেক দূরত্ব, পটুয়াখালী বনাম খুলনা। ভাই আমার ভালো লাগতেছে ভাই আপনাদের সাথে কথা বলে। ভাই আমি একটু পোস্ট, যেহেতু ভাই একটু করছে, আমি একটু ভাইকে এই তারকুল ভাই, ভাই আমাদের বড় ভাই কাস্টমসে বর্তমানে জব করে, চাকরি করে সরকারি। আর সে আজকে একটা কমেন্ট লিখছে, রাকিব হাসান
এলাকার ছোট ভাইদের লাইভ প্রোগ্রাম দেখার জন্য আমার অ্যাসোসিয়েশনের লাইভ মিটিং আগামীকাল দিয়েছি। আমাদের বড় ভাই, শ্রদ্ধের বড় ভাই, আমার খুব কাছের, খুব ধৈর্যশীল, মানে সে কাস্টমসে আছে, মানে ভালো পজিশনে, ভালো অবস্থা, সে আমাদের এখানে কমেন্ট করবে বা আমাদের লাইভ প্রোগ্রামে কমেন্ট করছে, সেজন্য তাকে অনেক ধন্যবাদ। তো ভাই, তারিকুল ইসলাম ভাই, একটু আপনাকে ভাই অনেক অনেক। যদি কিছু একটা বলতেন। কে আমার কথা বলতেছেন? ভাই আজকে আপনার লাইভ দেখার জন্য, কারণ আপনারও মনে হয় সম্ভবত অনেক প্রোগ্রাম ভাই। জি জি জি, আপনি ভাই আলহামদুলিল্লাহ তারিকুল ইসলাম আরো ভাই, অনেক আপনাকে কষ্ট অনেক করতেছে। অনেক ধন্যবাদ যে আপনাদের মিটিংটা পিছাই দিয়েছেন আমাদের লাইভ দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ ভাই, আর আরেকটা ভাই জিনিস বলে নেই, কমেন্ট করার জন্য। আমাদের লাইভ আইসাম, চলাকালীন বসির ভাই, আমাদের লাইভ চলাকালীন অনেকে কমেন্ট করে, কমেন্টের অ্যান্সার না পেয়ে আমাকে সরাসরি, অনেকে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তারা আমাকে অনেকে কল দিচ্ছে। আপনাদের সবার কমেন্ট গুলো আমি দেখবো, লাইভ শেষ হওয়ার পরেও আমি দেখবো, বাট এই মুহূর্তে কল না দেওয়াটা বেটার হবে। অনেকে হ্যাঁ তো বসির কষ্ট ভাই। করতেছে ভাই। ভাই ভাই যে জিম করে, সেটা কি আপনার বড় ভাই? জি আকাশ ভাই আমার আপন বড় ভাই কি সে। জিম করে? মাসুদুর রহমান। এক একজনে ভাই, আপনারা অনেক, একজনই অনেকগুলো প্রশ্ন করতেছেন, তাতে তো আমাকে বলতেছে দাঁড়িয়ে রাখলে আমাকে ভালো লাগতো। তার রাকিবের সাথে নাটক দেখতাম, তবে চিনতাম না, ভালো লাগলো। এই ভাই আসলে মানে তারিকুল ভাই আপনার নাটক দেখে আমার বিশ্বাস হচ্ছে না। সত্য কথা বলতে কি, সে একজন সরকারিজীবী মানুষ এবং ভালো পজিশনে আছে, পোস্ট পজিশনে আছে, আমার শ্রদ্ধের বড় ভাই। মানে তাদের পর্যায়ে একজন, তারা নাটকটা, আপনাদের নাটক উপভোগ করতেছে বা করে, মানে আমার আসলে খুব বিশ্বাস হচ্ছে না। তো ধন্যবাদ ভাই। আহ, আহ, ধন্যবাদ তারিকুল ইসলাম ভাইকে, অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই ভাই, আপনি যদি কখনো আসেন, অবশ্যই ভাইয়ের সাথে বা আমরা একসাথে অবশ্যই দেখা করব। আর আমার শ্রদ্ধেয় বড় ভাই তারিকুল ভাইকে আবার ধন্যবাদ আমাদের এখানে কমেন্ট করার জন্য। অনেকে করতেছে, সবার প্রশ্নের উত্তর আপনারা প্রশ্ন করতে পারেন, কেমন আছেন, কি অবস্থা, এটা না, আপনারা প্রশ্ন করেন। তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে রাকিব ভাই। কারণ আমার, আচ্ছা রাকিব ভাই, এখন আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে। সেটা হচ্ছে এই, অবশ্যই। আমি আপনার রাইসান সম্ভবত আপনার খুব বড় একজন ফ্যান, সে তাকে লাইভ আনার চেষ্টা করতেছি, কিন্তু সে সম্ভবত সমস্যার কারণে আসতে পারতেছে না। তো আচ্ছা সেটা না, আচ্ছা। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি এখন একজন ভালো একজন পরিচালক হিসাবে বর্তমানে আছেন এবং লেখনও। তো আপনি যদি কখনো নাটক করান বা চলচ্চিত্র করেন, নাটকে কোন নায়ক নায়িকা নেবেন এবং ছবিতে কোন নায়ক নায়িকা নেওয়ার চিন্তা ভাবনা আছে, যদি ফার্স্ট নাটক বা ফার্স্ট চলচ্চিত্র যদি করেন আপনি? আসলে যদি নাটক বা সিনেমা তৈরি করার মানসিকতা ওইভাবে তৈরি হয়ে যায়, ওই পজিশনেও যদি আমি থাকি, তো তখন ওই সিচুয়েশনে তখন বা পূর্বে কারা ভালো করে গেছে, কন্টেন্টের উপরে নির্ভর করবে যে কাকে কাকে আমি নিব। পছন্দের অভিনেতা আমার অনেক আছে, অনেক অনেক পছন্দের অভিনেতা, এর ভিতরে অনেকে মারাও গেছে। না না আর ভাই, এখন বর্তমানে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। বর্তমানে কোন নাটকের ক্ষেত্রে প্রথম চয়েস যে আপনি মানে কোন দুজনকে নেবেন, নায়ক নায়িকা এবং নাটকে এবং চলচ্চিত্রে, এটার প্রশ্নের উত্তর দিতে হবে ভাই, আপনার পছন্দ মতো। ভাই যদি এই মুহূর্তে আমার যদি একটা সিনেমা বানানো লাগে, তো এই মুহূর্তে সিনেমা বানাইলে আমি যদি সিনেমা না, নাটকের কথা বলি, নাটক যদি বানাই, আমি যেহেতু ফানি টাইপের নাটক বানাই, অবশ্যই নাটকের ভিতরে আমার কাকে কাকে নিতে মন চাইবে, সেটা হলো জাহিদ হাসান, মীর সাব্বির, আফরান নিশো, মোশাররফ করিম। এনাদের নাটক আমার কাছে খুবই ভালো লাগে। এনারা ফানি কাজগুলো অনেক ভালো করতে পারে, অনেক বেশি করতে পারে। আর যদি এককভাবে আর বলেন নায়িকার ক্ষেত্রে? তাহলে বর্তমানে আফরান নিশো। নায়িকা? নায়িকা আসলে আপনি তো দেখেন আমার চ্যানেলেও আমি নায়িকা নিয়ে কাজ করি না, অবশ্য না ওখানে না, গেলে আমি বলছি নায়িকা নিয়ে কাজ নাটকে করা যেহেতু লাগে। টিপি কাজ করতে হবে।
অবশ্যই বর্তমানে তানজিন তিশা, আর মেহজাবিন। চলচ্চিত্র যদি করেন সেক্ষেত্রে কোন নায়ক নায়িকা নেবেন? চলচ্চিত্রে নায়ক নিলে অবশ্যই আমি একদম নতুন মুখ নেব। নতুন মুখ দিয়ে শুরু করবেন? হ্যাঁ, ছোট ভাইরে দিয়ে শুরু করে দিব, আমার ইচ্ছা না, সেইটাই। হ্যাঁ, না, জিসান ভাই আসলে খুব দক্ষ অভিনেতা এবং মানে স্মার্ট অনেকই। আসলে আমরা শুভকামনা রইলো জিসান ভাইয়ের প্রতি। যেন আসলে আমরা চাই নতুন সে আসুক, আমাদের চলচ্চিত্রতে আসুক, আসলে অবশ্যই আমাদের চলচ্চিত্রের উন্নয়ন হবে, এই আমি কামনা রইলো। একটা কথা আচ্ছা ভাই, বলে গেছি যদি বসির ধরেন ভাই, আপনি সেটা হলো একটা কথা বলিনি বসির ভাই, সেটা হলো নাটক যদি করি আফরান নিশো ওনাকে আমার খুব ভালো লাগে, ওনাকে তো নিবই। আমার মোশাররফ করিমকেও ভালো লাগে, বাট বর্তমান আমার মানসিকতা যদি আপনি জিজ্ঞেস করেন এখন যদি বানান তো ওনাকে নিব। পাশাপাশি আমার আমার চ্যানেলের যত অ্যাক্টর আছে, যে মেম্বাররা, প্রত্যেককেই নেব কাজে। আচ্ছা ভাই, আমার আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি এই রাকিব ভাই যেই রাকিব ভাই আছেন, যেমন আমার কথা আপনি আমার সাথে যোগাযোগ করার পর আপনি সাড়া দিচ্ছেন, এই আমাদের লাইভ টেস্টে আসছেন, বা আপনাকে যেইভাবে আমি আমি মনে করছিলাম অনেক কঠিন একজন অভিনেতার সাথে কথা বলা বা আপনার সাথে মিট করা আমার অনেক কঠিন হয়ে যাবে। তো মাশাআল্লাহ দিলে আপনি আমার কথা সাড়া দিচ্ছেন বা আমাকে সাপোর্ট দিচ্ছেন, এই কারণে আমি আসছেন আপনি আমার এখানে। তো আমার কথা হচ্ছে এটা, আপনি যদি অবশ্যই আপনি বড় অভিনেতা এক সমান হবেন, এটা আমাদের সবাই দোয়া আছে, ভালোবাসা আছে। যদি হন, কখনো যদি এরকম হয়ে যান, তখন কি এই রাকিব ভাই কোনো কি পরিবর্তন আসবে? ভাই আমি আগেও যেমন ছিলাম এই পর্যন্ত এসেও তেমনই আছি ইনশাল্লাহ। আর যতটুকু যাব মনে হয় না পরিবর্তন হবে ইনশাল্লাহ। আমার নিয়ত না এরকম, আমার মানসিকতা ওরকম না, কোনো চেঞ্জ না। আমি সিম্পল আছি, এভাবে সিম্পল থাকবো এখন ইনশাল্লাহ। আরেকজনের কমেন্ট করছে, রাকিব ভাই ভিডিও কবে ছাড়বেন? নেক্সট ভিডিও ইনশাল্লাহ কালকে আসবে, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়ে থাকে। কালকে ইনশাল্লাহ নেক্সট ভিডিও কি আমার নাম আসবে। ভাই? নামটা একটা টুইস্ট নাম থাক, কি থাকবে? নাম কি ভাই? এটা একটা টুইস্ট থেকে যায়, একটা মজা ভিতরে লুকায় থাক। আহ, নামটা ইনশাল্লাহ আগামী দিন ভিডিও ছাড়লেই পাবেন আপনারা। তবে চোর থাকবে, একটু চোর আছে ভিডিওর ভিতরে, বলে রাখি। আর আপনারা আমার যে এপিসোড গুলো সব থেকে বেশি ভালোবাসেন, আমার ওই টাইপের রোল থাকবে। যে টাইপের এপিসোড বেশি ভাইরাল হয়েছে, বা যে টাইপ রোল আমি নিছি, আমি অনেক সময় চেয়ারম্যান হয়েছি, অনেক সময় অন্যান্য জিনিস হয়েছি, ওই টাইপের জিনিস থাকবে আমার ভিতরে। রাকিব ভাই, আপনাকে একজন প্রশ্ন দিচ্ছে একজন ভাই, আপনার কাছে প্রশ্ন ভাই। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, শিক্ষণীয় অনেক কিছু আপলোড করি, তো তবে ভিডিও ভালোভাবে তবে কিভাবে ভালোভাবে উপস্থাপনা করব, মানে কিভাবে উপস্থাপনা করবে, পরামর্শ দিলে ভালো হতো। পরামর্শ হলো ভাই, আপনার ভিডিও কিভাবে ভালো বানাবেন, ভালো উপস্থাপন করবেন। আমি আগেই বলছি, ভালো একটা কন্টেন্ট বানানো লাগবে আপনার। ভালো কন্টেন্ট বানানোর পর আপনি কন্টেন্ট বানাইলে যে কাহিনীটা ভালো হলো, বাট এর ভিতরে যে মশলাগুলো মিশানো লাগবে, যে হাসির যে এলিমেন্ট গুলো আপনি যোগ করবেন, এই এলিমেন্ট গুলো যোগ করার পরে আপনি আশেপাশে আপনার ঘরের বা আশেপাশে বন্ধু বান্ধব তাদেরকে আপনি একটু বলে এগুলো শোনাবেন, তারা হাসে কিনা। অনেক সময় আপনি বলে আপনি হাসছেন, অন্য কেউ হাসে নাই, এরকম যেন না হয়। আর মোটামুটি ভালো অ্যাক্টিং করতে হবে। আর এডিটের দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে এডিট কিন্তু ভিডিওকে আরো জীবন্ত করে তোলে। অনেক সময় ভালো আচ্ছা এডিটের ভাই, জন্য, ভালো ক্যামেরা ধরার জন্য অনেক পরিমাণে বেনিফিট পাওয়া যায়। হুম। রিয়া লেক্সে ভাই, রিয়া, রাকিব ভাই ইন্ডিয়াতে, বাবা আমাদের লাইভটা তাহলে ইন্ডিয়া থেকেও দেখতেছে অনেকে। রিয়া, আপনাকে হ্যাঁ, ইন্ডিয়া আমি আসার অনেক জন্য দাওয়াত লাইভে দিয়েছে কমেন্ট ভাই, গুলো এত দেখি, দাওয়াত কিভাবে নেবেন অনেকেই আপনি? দেখছি। ইন্ডিয়া না শুধু ভাই, মিডল ইস্ট হইতে শুরু করে এখানে একজন এমন ঢুকছে আমার পরিচিত, আমাকে অনেকবার নক করছে, সে ইউএসএ তে থাকে। আর দুবাই, আবুধাবি, এসব জায়গা থেকে লাইভে ঢুকে পড়ছে অনেকেই। আমার ফ্রেন্ড লিস্টে আছে, তারা মাঝে মাঝে আমার সাথে ভাই কথা বলে। আমাকে নায়ক হিসেবে দেখতে চাই। বশির ভাইকে খুশি ভাই কিছু নায়কের মতো। এই ভাই, আপনিও কয়েন কি, আমি দেখতেছি বশির ভাই তো নায়ক হইয়াই আছে অলরেডি। আরে বানাই দেন, কি আছে এই জায়গায় যারা তিনজন ভাই বসে আমি রয়েছে, আমার ভিলেন বানাই ভাই, দেন।
মিরাজ ঠিক আছে, মিরাজ আবার ওই যে মাকেটাকে তো ও আমি মিরাজ তো জালকাঠি আইনি জালকাঠি নাকি সমস্যা নেই। রাকিব আচ্ছা ভাই, রাকিব ভাই, আল্লাহ, আমি মাঝে মাঝে রাকিব ভাই, সুবহানাল্লাহ, রাকিব ভাই, এর একটা রহস্য রাকিব ভাই, হ্যাঁ জি ভাই, আসলে আপনি তো অভিনয় ভালো করেন, কিন্তু আপনি হ্যাঁ পাশাপাশি আপনার যে কন্টেন্ট গুলো লেখেন, আসলে হুম আপনি পরিচালনা আপনি করেন, কিন্তু আপনি হ্যাঁ পরিচালক হিসাবে না অভিনেতা হিসাবে পরিচয় দিতে আপনার ভালো লাগে? আহ, আমার বরাবরই অভিনয়টা রক্তের সাথে মিশে আছে মোটামুটি। এর ইতিহাস থেকে থাকে, এর ইতিহাসটা প্লাস না হোক, এক সময় হবে। অভিনয়টা আমার ছোটবেলা থেকেই করতে ভালো লাগে। প্রফেশন হিসেবে আমি ডিরেক্টর, অ্যাজ এ ডিরেক্টর আমি ডিরেক্টর হতে চাই, একজন ভালো মাপের ডিরেক্টর, এবং ভালো কিছু উপহার যেন দিতে পারি মানুষকে। অভিনয় আচ্ছা রাকিব সোহাগ বরাবর ভাই, খেলাধুলা। হ্যাঁ সোহাগ কিন্তু রাকিব কি ভাই, যেন প্রশ্ন করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ রাকিব ভাই, আসলে ওই যে কি যেন একটা কথা আছে, একটা ডায়লগ, ওই যে মানে ঈদের পাগলামি, ওটার ভিতরে গোলে লাইলা আতর, ভাই এটা কি আসলে কি কোনো আতর আছে ভাই, না আপনার আসলে মন থেকে বানানো? গোলে আছে না, লাইলা খুব আতর এটা সুন্দর। কি ভাই, হ্যাঁ ভাই, গোলে আসলে কি লাইলা আছে আতর ভাই? হ্যাঁ আছে, গোলে লাইলা আতর আছে, খুব বিখ্যাত আতর। মানে বাজারে বাজারে পাওয়া যায় নাকি? আমি ভাই আতর হ্যাঁ আতর পাওয়া মাখি না যায়, তো, আমি এগুলো নামটা মিরেজ এই ভালো জন্য- মাখে। হ্যাঁ নামটা এই জন্য সিলেক্ট করছি, নামটা শুনতে মানুষের কাছে একটু হাসি লাগবে এই হ্যাঁ জন্য। আমার খুব হাসি পেয়েছে ভাই, গোলে লাইলা আতর 2 ঘন্টা ধরে গোসল করে, মানে গোসল, ওই জিনিসটা খুব ভালো লাগছে ভাই। ওই মানে ওই না তুই এই মাঝে এর ভিতরে যে 2 ঘন্টা ধরে সোহাগ, গোসল তুই করে মাঝে মাঝে আসতেছি, মাখিস। তারপরে নামাজ পায় না এটা। এটাই, আবার প্রথম ডায়লগটা কি ছিল ভাই, মুইতে পানি লয় না। ওই ডায়লগটা খুব মজা হয়েছিল ভাই। না ওইটা ভাই আমি বললাম না, কারণ এটা তো পাবলিক প্লেস ভাই, এই কারণে বললাম না, বুঝছেন? তা আপনি তো বইলে দিলেন, খুব মজা পাইলাম ভাই। না এই জন্য বলি মানুষকে, আমি কিন্তু কন্টেন্টে আমাদের বরিশালের, আপনি তো জানেন আমি জি আমাদের ভাই, বরিশালই বলি, কেন বলি এটা আমার মায়ের জায়গা, মায়ের জন্মস্থান। জি জি অবশ্যই আপনি অবশ্যই যদি ভাই, বলেন আপনার আমার রক্তের জায়গা। ভাই, আমাদের মাতৃভাষা বলতে গেলে, আমরা তো মাতৃভাষাই বলি, তো মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখি সেটাই তো আমাদের মাতৃভাষা। ভাই আসলে ভাষাটা, এই মাতৃভাষার কোনো ভাষাটা তুলনা না ভাই। brand ভাই। এটা শুধু ভাষা না, এটা ব্র্যান্ডের ভাষা ভাই। জি ভাই, অবশ্যই ভাই, ব্র্যান্ডের ভাষা। আপনার এই ভাই আমি বরিশালের ভাষায় একটু ইনক্লুড করি, রাকিব ভাই একটু ইনক্লুড করি, আমি ভাই অনার্স করেছি সিলেট এমসি কলেজ থেকে। তো ওখানে আমার কয়েকটা ফ্রেন্ড আছে, অনেকগুলো যারা ফ্রেন্ড আছে, ওরা আমাকে কিছু হলে বলতো বরিশিলা মনু। হ্যাঁ, যে বরিশিলা মনু বলতো, যে ডাইলেল আমার দিছো না দিবা। আসলে ভাই ভালো লাগতো, ওরা এগুলোই মানে ওরা আমার কিনা মানে মজা করতো, বাট আমারও ভালো লাগতো যে বরিশিলা। ভাই একটা গান শুনান ভাই, মারুফ ভাই আপনি মনে হয় সম্ভবত দোস্ত, মারুফ ভাই, একজন গান মারুফ শুনতে ভাই চাইছে, আপনি একটু গান। এই জন্যই তো বলি, এই সোহাগ ভাই, ওই সোহাগ ভাই না, বশির ভাই বারবার ওই কমেন্টটা সামনে ধরছে, ও যার কমেন্টটা সামনে ধরছেন ও আমার ফ্রেন্ড। যাক, তুই যখন শাহেদ বললি একটা গান গাইতে, আমার বশির ভাই ওইটা তুলে ধরছে। আমার গান কি মানে, আমি গান থেকে শৈল্য আপনার বয়সের লেগেছে ভিতরে ভাই? বলছি, হ্যাঁ শৈল্য বয়সের ভিতরে আমি বলছিলাম, মানে মানুষকে এক্সপ্রেশন দিয়ে দেখাইছিলাম কি হইবে, আবার দেখা আবার গামু, গাও। তাইলে গাইতে হয় না একটা গান। গান গান ভাই, হবে হবে ভাই। আচ্ছা আচ্ছা, আমি বশির ভাইকে আর সোহাগ ভাই, এখানে মিরাজ ভাই সবাইকে, আর রিপন ভাইও আছেন, সবাইকে বলি আরো দু একটা কমেন্ট করলে, আর দু একটা কমেন্ট যদি পড়েন আমার ক্ষেত্রে একটু সুবিধা হয়, একটু পরে যদি গানটা, মানে ওই পাশে আম্মা আবার একটু নামাজ পড়তেছে, সাউন্ডটা আচ্ছা একটু আচ্ছা, বেশি সমস্যা চলে নেই। যাইতে পারে। আমার গানের গলা তো একটু সেরা ফাটা, একটু উচ্চ স্বরে গাইতে হবে, সমস্যা নাই, উচ্চাঙ্গ সঙ্গীত আর কি। ঠিক আছে, একটু পরে গান। ভাই রাকিব ভাই, এই হ্যাঁ সবার জন্য বাজারে গান বসে থাকবে সবাই দেখতেছে ইনশাআল্লাহ। তো, না রিপনারা বাজারে বসে সবাই দেখতেছে তো, এখন সম্ভবত আচ্ছা, বাজার রাত 10:30 সব বসির, বন্ধ হয়ে গেছে, রাকিব আর ভাইয়ের কাছে রাস্তায় একটা দাঁড়ায়। অনুরোধ আছে আমার, এই অনুরোধটা করিনি, হয়তো বা পরে আমি সুযোগ পাবো না। করো করো। রাকিব হ্যাঁ ভাই হ্যাঁ একটা অনুরোধ আছে। জি ভাই। অনুরোধটা হলো ভাই, আসলে এটা আমার ব্যক্তিগত একটা অনুরোধ, যে আমি হুম ছাত্রলীগ করি, একটা ছাত্রলীগের কর্মী, বিশেষ করে একটা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী আমি। বিশেষ হুম করে ভাই মানে মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কারণে, তারও অনুপ্রেরণায় আমি ছাত্রলীগকে করি। তো আমি আপনাকে একটা অনুরোধ জানাবো ভাই, যদি কখনো পারেন
তৃণমূলের ছাত্রলীগ ভাই, কেন্দ্রীয় ছাত্রলীগ না, জেলা ছাত্রলীগ না, বা মহানগর ছাত্রলীগ না ভাই, মানে যারা তৃণমূলের ছাত্রলীগটা করে ভাই, বিশেষ করে ইউনিয়ন, উপজেলা, জেলা, তারা কিন্তু ভাই অনেক সার্ভাইভ করে, অনেক ত্যাগ স্বীকার করে ভাই। এইগুলো নিয়ে যদি একটা ছোট একটা শর্ট ফিল্ম করা যেত, তাদের ত্যাগটা নিয়ে আর কি। আমি বুঝতে পারছি কিনা ভাই? এটা সম্পর্কে আলহামদুলিল্লাহ বিস্তর মানে নলেজ আমাদের এবং বিস্তর ছাত্রলীগের, planning তৃণমূলের মোটামুটি ছাত্রলীগ live যারা করি আপনাদের আমরা, সাথে দেখতে তাদের ত্যাগটা নিয়ে, ত্যাগটা একটু ফুটিয়ে তোলার জন্য একটা নাটক বানানো যায় কিনা? যাবে, অবশ্যই যাবে ইনশাআল্লাহ। একটু শিক্ষা মাথায় রাখবেন ভাই। আমরা আমরা একটা প্রশ্ন করে রাখি ছাত্রলীগের ভাই। পক্ষ থেকে ভাই অনেক খুশি হইতাম তাহলে। অবশ্যই শিক্ষামূলক একটা আর তাদের যে ত্যাগ তিতিক্ষার তারা সামনে কতটুকু আগাইতে পারতেছে না, বা তারা কি পাইতেছে, বা উপর লেভেল নিচ লেভেল থেকে, মানে ছাত্রলীগ হলো জি ভাই, এমন জি। একটা একটা স্তর যেটা হলো ছাত্রলীগ নেও পাবে ভাই এরকম। ভাই ভাই আমার ভাই আমি একটু আমি আমি একটু আমার কাছে অ্যাড হচ্ছি হ্যাঁ, ভাই, আমি একটু হচ্ছি, মানে একটু হোল্ড করাচ্ছি, কারণ এই কারণে আপনার একজন বড় ফ্যান যে অনেক কষ্টের মাধ্যমে আজকে আমার সাথে একটু যুক্ত হইতে পারছে, সম্ভবত তাকে আমি এখন দেখাচ্ছি। মানে সে আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে, মানে করছে এই কিছুক্ষণ আগে লাইভের ভিতরেই, লাইভে অনেকে মেসেজ করতেছে আমাকে প্রচন্ড। আমি চাচ্ছিলাম যে আসলে আপনি যেহেতু অনেক বড় ফ্যান, আমাদের চেয়ে অনেক মানে বড় ফ্যান, সম্ভবত আমার সাথে অলরেডি কানেক্ট হয়ে গেছে, তাকে আমি আপনাকে দেখাচ্ছি, কথা বলতে, যে সে খুব মানে আগে থেকে আমাকে নক করতেছে। তো এখন আসবো তাকে, এই রাইসান আহমেদ। এই রাইসান, রাইসান, রিশান আহমেদ, সালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রিসান। রাকিব ভাই ভালো আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। ভাই আপনার যে কত বড় ফ্যান, মানে বইলে বুঝাইতে পারবো না ভাই, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনারে অনেকবার নক করছি ভাই। থ্যাংক ইউ ভাইয়া। ভাই Thank you. আপনার আপনার পিক আমার প্রোফাইলে ভাই। ধন্যবাদ অনেক ভাইয়া রিশান আহমেদ। জি দোয়া ভাইয়া, করো আমাদের আর জন্য। অবশ্যই দোয়া করি ভাই। আপনার সব ভিডিওগুলো আমি দেখি, আমি কোনো সময় কোনো ইউটিউবের প্রতি এতটা আকর্ষণ হই নাই ভাই, আপনার প্রতি এতটা আকর্ষণ, মানে প্রত্যেকটা ভিডিওর জন্য আমি অপেক্ষা করি ভাই। আমি অনেক অনেক আপনার ধন্যবাদ বলছিলাম ভাইয়া, যে, আমাদের সাপোর্ট করে সাথে থাকুন। জি ভাই, আপনার মেসেজ আমি বলছিলাম আপনার এক ছোট ভাই একটু মনে রাখবেন আমারে, আর কোনো একদিন হইলো আমি আপনার সাথে একবার হইলেও দেখা করবো, আমি আপনার সাথে একবার হইলেও দেখা করতেছি, আমার অনেক বড় আশা ভাই। ইনশাআল্লাহ ভাইয়া আপনার সাথে অবশ্যই দেখা হবে। আমার আমার মনে হচ্ছে এই রিসান খুব অন্ধভক্ত আপনার, কিছু কিছু ফ্যান জি থাকে ভাই, আমি যাদের অনেক, কারণ জি আমি ভাইয়া, ওর প্রোফাইল ভাইয়া অনেক আমি ওর প্রোফাইল আমি এই কম্পিউটারে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আর আমি দেখতেছি, আর মানে কি মেসেজ দিতেছে আমার অনেকক্ষণ থেকে, তারপর তার প্রোফাইলে আপনার ছবি থেকে শুরু করে, আমি চাচ্ছিলাম যে একে কিভাবে আনা সম্ভব, আমি আপনাদের সাথে কথা বলতেছি আর আরে কানেক্ট দিতেছিলাম, চেষ্টা করছি, অলরেডি সফল হয়েছে। তো আসলে আমি মনে হয় একটু আমি একটু সফল মনে হয়, জন্য আসলে আপনার একটা ফ্যান, মানে একটা বড় একজন ভক্তর সাথে আপনাকে আজকে একটু দেখা। আচ্ছা ঈশান, তোমার বাড়ি কোথায়? আমার তোমার বাড়ি বাড়ি বেতাগী থানা ভাইয়া, বরিশাল বেতাগী থানা, বরগুনা উপজেলা, জেলা বরগুনা বরগুনা জেলা। উপজেলা। হ্যাঁ, বরগুনা জেলা, বেতাগী উপজেলা। আমার কান্দার লোক মেয়া। ভাইয়া, রাকিব ভাই, আপনার নানা বাড়ি জি, কোথায়? আমার বাড়ি ঝালকাঠি, আয়ুর্বেদিক ঝালকাঠি? ও, পাশাপাশি ভাই, আসলে অবশ্যই দেখা করবেন, আর আমি তো আসবো ইনশাল্লাহ, আপনার সাথে একবার হইলে আমি দেখা করবো ভাই। অন্ধভক্ত ইনশাআল্লাহ। আপনার বলতে পিছনে পারেন, ভাই, সত্য আপনার কথা পিছনে তো মাশাআল্লাহ ভাই। সালমান শাহকে দেখা যাচ্ছে। সালমান শাহ নাকি ভাই? হ- সালমান শাহ ভাই, একটু কথা বলবি ভাইয়ের লোক, একটু কথা বল। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? এও ভাই অন্ধভক্ত। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাইয়া আপনার যে অন্ধ ভক্ত ভাই, হাঁটতে চলতে পড়তে সবসময় আমি ডায়লগ ধরি ভাই। ধন্যবাদ, ভাই অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার ফেসবুক ফলোয়ার হয়ে রয়েছি ভাই, আপনার ছবি নামে দৈনিক মাইটে দিই ভাই। আল্লাহ ভাই, আল্লাহ। ভাই আপনারে অনেক রিকোয়েস্ট করার পর আমার অ্যাকসেপ্ট করছেন, তো আপনার একজন ফ্রেন্ড হইতে পারছি, ফেসবুক ভাই ফ্রেন্ড, সত্যি এটা ভাই, আমি অনেক মানে নিজেকে গর্বিত মনে ভাই করতে আছি ভাই। আর নিজেকে বরিশালের আরো গর্বিত মনে করি ভাই, আপনার মতো অভিনেতা ভাই দরকার ভাই, আপনি থ্যাংক ইউ আসলেই ভাইয়া, ভাই। সাপোর্ট করে সফল যাওয়া আমাকে। ইউটিউবার একজন ভাই।
তো আমরা সবসময় আপনার সাপোর্ট দিছি ভাই, স্পেশালি পাশে আছি, এবং আপনার এই লিঙ্কটা আমি সবাইরে দিয়ে দিচ্ছি। সবাই আপনার ভিডিওগুলো দেখে খুব মজা পাইতে আছে। আর আমি চাই সামনে এগিয়ে যান, আমরা পাশে আছি, আরো আমরা ট্রাই করব যাতে আপনি সফলভাবে আগাইতে পারেন, কারণ আপনার মতো একজন সফল ইউটিউবার দরকার বাংলায়। মানে একটু ভিন্ন রকমের, আপনি ভাইরালটা হয়েছেন ভিন্ন রকমের ভাই। ভাই আপনার প্রত্যেকটা কথাই বিনোদন ভাই, আপনার প্রত্যেকটা কথাই বিনোদন পাই। আপনি যে হাঁটা চলা আপনার বাঘ ভঙ্গিম সবটা বিনোদন পাই ভাই। ভাই আপনারই দিয়ে আমি একটা নাম দিছি, আমিও ভাইরাল হতে চাই একটু ভিন্ন কায়দায়। মানে আমিও ভাইরাল হতে চাই একটু ভিন্ন কায়দায়। মানে আপনার কথাগুলো মানে অন্য রকমের লাগে, এই জন্য। থ্যাংক ইউ ভাইয়া। বশির ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে বশির ভাই আসলে আমাকে লাইভে নিয়ে আসছে। আর এই লাইভে এমন এমন কিছু মানুষের সাথে পরিচিত হয়েছি মানে যারা আমাকে এত ভালোবাসে। আমি বাইরে তেমন একটা বের হই না, তেমন একটা বাইরে যাওয়া আসা আমার নাই, ঘরের ভিতরে ম্যাক্সিমাম সময় কাটানোর চেষ্টা করি। আর খুলনায় দেখছি আমি বাইরের বেশি একটা দূরে যাই না। আমাদের যারা সাপোর্টার এরা অনেক জায়গায় আছে, দূরে দূরে, বরিশাল শুরু করে নোয়াখালী, চিটাগং, সব জায়গায়। তো এরকম কিছু আমাদের যারা মোটামুটি বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে, তাদের সাথে বশির ভাই দেখা করাই দিছে। অনেক ধন্যবাদ বশির ভাই। আর ভাইয়া রিশান ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পিছনে সালমান শাহ ভাই, স্যালুট। ধন্যবাদ। জি ভাই, অবশ্যই থ্যাংক ইউ। তবে ভাই আপনারা যারা ভালোবাসে মানে অন্তরস্থল থেকেই ভালোবাসে, কারণ আপনি সবার মনটা জয় করে ফেলাইছেন। রাকিব ভাইয়ের হাসির এক্সপ্রেশনটা খুব ভালো লাগে ভাই। রাকিব ভাই আপনি যে অনেকে বলতেছি একটু বরিশালের ভাষায় একটু কথা যদি উত্তর দিতেন বা কথা বলতেন তাহলে। আসলে আমি অনেক সময় বরিশালের ভাষা তো ইউজ করি, প্লাস আমার যে গুলো থাকে মহিলা চাচি আম্মারে অনেকেই চেনেন। বরিশালের এই যে ভিডিওগুলোর ভিতরে একজন চাচি আম্মা থাকবে সবসময়, অলওয়েজ একজন চাচি আম্মা থাকবে ভাই। হ্যাঁ, জৈবনের পহেলা ফেম আমি বশির ভাই দেখছেন পানিতে লাশ, ওই ভিডিওর ভিতরে এক চাচি আছে, পানিতে লাশ না, বরিশালের চেয়ারম্যান ভিডিওটা, ওই চেয়ারম্যান ভিডিওটা আপনি চাচিরে দেখবেন, একদম প্রথম বরিশালের চেয়ারম্যান। তখন চাচি আসলে সিআইডি তে জিজ্ঞেস করে, আমি সিআইডি তে বলতে আমরা সিআইডি তে আছি, সিআইডি আবার কি ওই দেখেন না সন্ত্রাসী ধরে, ও শহীদার অনেকটা হিকে দেবে। রাকিব ভাই ভিডিও আমরা দেখছেন তো, এর একটা ক্লিপ রাকিব ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই কয়েন দেই, কয়েন রাকিব ভাই হ্যাঁ কয়েন। আম্মুর নামাজ পড়া তোমার শেষ হয়েছে? আম্মুর নামাজ শেষ হয়েছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ আম্মুর নামাজ শেষ হয়েছে না? রাকিব ভাই শুরু করেন যায়। রাকিব ভাই হয়তো বা গান শুনতে যাচ্ছি ভাই, ওই যে গানের কথাটা আমরা হয়তো ভুলে গেছি। এক মিনিট আমি একটু কথা বলি রাকিব ভাই। হ্যাঁ হ্যালো ভাই, মানে আপনার সাথে আমার সাথে একটা কঠিন বড় মিল। যেমন আপনার নাম রাকিব, আমার ডাক নামও রাকিব, আমার মায়ের দেওয়া নাম, বুঝছেন? আমার সার্টিফাইড নাম হইছে রিশান। আল্লাহ আমার মিথ্যা দেই, অবশ্যই মিথ্যা, মই তো মিথ্যা নামের কেমনে না হই পারে। আজকে ভাই আপনাদের একটা মজার একটা জিনিস 1-2 মিনিটের ভিতরে শেয়ার করি। আমি ভিডিওতে মাঝে মাঝে বললে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শুদ্ধ উচ্চারণ, বাট আমি মাঝে মাঝে ইউজ করি কেন? আমি একদিন মাহফিল শুনতেছিলাম মোবাইলে, আমার পাশে একজন লোক মাহফিল শুনতে, উনি সুবহানাল্লাহ কোথায় বলতে হয়, নাউজুবিল্লাহ কোথায় বলতে হয়, আস্তাগফিরুল্লাহ কোথায় উনি জানে না তেমন একটা। উনি আমাদের ভিতরে শুনছি কি আল্লাহর রসুল জিহাদের ময়দানে যখন জীবন দেওয়া প্রস্তুত, ধরে ধরে হত্যা করছে, বুঝতে পারছেন? আসলে এই জায়গায় সুবহানাল্লাহ বলে না, উনি তাও করছে সুবহানাল্লাহ। আমার শোনার পরে এত মজা লাগছে, আমি সুবহানাল্লাহ লাগাই দিই ভিডিওর ভিতরে। যাই হোক নামাজ শেষ হয়ে গেছে। আপনাদের ওই যে চাওয়াটা ছিল, আমার বশির ভাই আবার ওইটারে উঠাইছে কমেন্টের উপরে, না বলি উপায় নাই, এখন গাওয়াই লাগবে। যাই হোক ধন্যবাদ দিতে চাই।
বশির ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ, আমারে শর্ট আনার গান জন্য। আছে তো গাবো? জি ভাই, চললে গান গাই হালান আচ্ছা, ভাই। আমার চার্জটাও প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমি শর্ট শুনে শোনাই দেন, শোনাই এখন সবাই বলতেছে। মনির খানের গান ভালো লাগে আমার কাছে অনেক সময়। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নায়া বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নায়া বাপের ভিটা বসত বাড়ি ঘর। চাঁদের সোনারে সংসারে, সেই হাসি তুই কাইরা নিলি ভাইঙ্গা পারে বা। ও তুই এই তো ভাঙলি গেল বছর, এই তো ভাঙলি গেল বছর, ধান কাউনের চর, ভাঙিস নায়া বাপের ভিটা বসত বাড়ি ঘর। মরাকে আর মারবি কতই, তোর কি দয়া নাই, শেষ সম্বল ভাঙ্গা নিলে কোথায় নিব ঠাই। মরাকে আর মারবি কতই, তোর কি দয়া নাই, শেষ সম্বল ভাঙ্গা নিলে কোথায় নিব ঠাই। আমার মাথা গোজা জায়গা নায়া, মাথা গোজার জায়গা নাইয়ার দুনিয়ার উপর, ভাঙিস নায়া বাপের ভিটা বসত বাড়ি ঘর। ভাই শেষ করছি। আসাম ভাই, আসাম। আচ্ছা আচ্ছা ভাই, আমি এখন শেষ করছি। মানে সবাইকে আমি আর কথা বলার সুযোগ দেওয়া যাবে না এখন, আর লাইভটা আমার এখন শেষ করতে হচ্ছে, কারণ মোবাইলের চার্জ আমারও প্রায় শেষ। তো আমি লাইভটা শেষ করবো। অনেকে পোস্ট করছে, ভাই যদি আপনি পারেন পার্সোনালি ভাবে তাদের কমেন্টের যদি রিপ্লাই যদি দিতে পারেন। আর কারণ আমি অনেকের পোস্ট আছে যা এখন যদি দিতে যাই এখনো আরো 2 ঘন্টার মতো সময় হয়ে যাবে। আর লাস্ট ভাবে বলতে চাই ধন্যবাদ ভাই। আমি আবার একটু নিয়ে আসতে চাই, আর কারোর সাথে কথা বলার সুযোগ আর থাকবে না। তোমার যদি কিছু লাস্ট কিছু বলার থাকে তুমি বলো। হ্যাঁ ভাই, আর তারপরে কিন্তু আর লাইভে আর আমরা থাকতেছি না, আর কিছুক্ষণ ভিতরে আমরা লাইভটা আমরা শেষ করবো। হ্যাঁ আমি 1 মিনিট একটু কথা বলতে চাই। স্পেশালি বশির ভাই আপনারে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আনার জন্য, আমি অনেক কৃতজ্ঞ জানাই। এবং রাকিব ভাই আপনি শুধু অভিনেতা না, একজন গায়কও, অনেক বড় কণ্ঠশিল্পী। হ্যাঁ, অনেক 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 ধন্যবাদ। আমরা মুগ্ধ, দুইজনই মুগ্ধ ভাই। দুজনই আপনার গানে খুব মুগ্ধ ভাই, খুব ভালো লাগছে ভাই। স্পেশালি আপনার সাথে দেখা অবশ্যই করব, এটা আমার মনের অন্তরস্থ থেকে বলছি। মন চায় ভাই আপনার একটু এখনই জড়াই ধরি, মানে এতটা ভক্ত ভাই, অন্ধ ভক্ত। আপনারে আমি অনেকবার নক করছি, দেখেন এখনো নক করা আছে, আমার একটু লাইভে নেন, লাইভে নেন। যাক, আমাদের ভাই জানে যেন আরো আরো সাপোর্ট করেন আমাদের বেশি বেশি, আর আমরা যেন ভালো ভালো ভিডিও বানাই। হ্যাঁ অবশ্যই ভাই। এই সালমান শাহর দুই বোনের প্রথম প্রেম আপনারই দেশে। এই জীবনে ভাই প্রেম করার কথা, এই প্রেম করি নাই ভাই, জৈবনের প্রেম আপনারই দিছি ভাই। এত ভক্ত, আপনার সব ভিডিও আমার ভালো লাগে ভাই, সব ভিডিও আপনার, সব ভিডিও আমি দেখছি। থ্যাংক ইউ।
বশির ভাই আচ্ছা, আমাকে ধন্যবাদ। আমাকে বশির ভাই আছেন লাইনে? জি জি ভাই। মেবি আমাদের লাইভের ভিতরে আমার আমার ছোটবেলার একজন শিক্ষক সেই লাইভের ভিতরে ঢুকছে। আমি স্পেশালি আমার স্যারকে আমি মন থেকে ধন্যবাদ জানাই যে স্যার আপনার কাছ থেকে অনেক কিছু শিখে আসছি আমি। আর আপনার কাছ থেকে যতটুকু আমি অনুপ্রাণিত হয়েছি আর যে স্পিডটা পাইছি ওই স্পিডেই কিন্তু আমি এখানে আছি এখন পর্যন্ত। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মিস করি আপনাকে। জি বশির আচ্ছা, এখন আমরা এক এক করে বিদায় নিচ্ছি। সোহাগ, তুমি যদি কিছু বলতে চাও, লাস্ট লাস্ট মানে কোনো প্রশ্ন না, যদি লাস্ট কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা বসে আমি নিজেকে নিজে দেখতে পাইতেছি না, তো আমার লাইনে কিছু সমস্যা হইতেছে। আমাকে কি তুই দেখতে পাচ্ছিস বা শুনতে পাচ্ছিস কিনা? হ্যাঁ, আমি দেখতে পারতেছি, শুনতে পারতেছি, বলো। আচ্ছা, আমি কিছু দেখতে ভাই পাইতেছি না আর কি। করেন দেই আমি। আহ, আসলে রাকিব ভাইকে বলবো, ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমি আজকে কয়েকটা নাটক দেখে আপনার বড় একটা ফ্যান হয়ে গেছি, তো সেজন্য বশির আমাকে লাইভে নিয়ে আসছে। বশিরকে অনেক ধন্যবাদ। আসলে দোস্ত, তোকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। এত বড় একজন মানুষ, একটা ফ্যান যার আমি, তার সাথে তুই সাক্ষাৎ করাই দিতে পারছস। আর ভাই অনেক অনেক ভালোবাসা। আর আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনাকে অনেক এখন অনেক ধন্যবাদ সোহাগ ভাই। মিরাজ, লাস্ট কোনো প্রশ্ন নাই, যদি কোনো কিছু বলার থাকে বাইরে উপলক্ষে। ঠিক আছে, বিদায়ের মুহূর্ত। আসলে ভাইয়ের কাছ থেকে বিদায় নিতে ইচ্ছা হচ্ছে না, মনে করছে যে ভাইয়ের সাথে হাঙ্গরাইতে থাইকে যাই, ভাইয়ের সাথে আড্ডা মারি। ঠিক আছে, তবে ভাই হবে আরো আড্ডা হবে থাকবো আপনার আপনার কাছাকাছি থাকবো, সবসময় থাকার চেষ্টা করব। আমাদেরকে আপনি পাশে রাখবেন, আর যতটা পারি আপনাকে সাপোর্ট করব। এবং আপনার ভিডিওগুলো যাতে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, ফেসবুক ফ্রেন্ড, তাদের মাঝে আমি ছড়াই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুস্থতা কামনা করি। জিসান ভাইকে সালাম ও তার জন্য শুভকামনা আপনাকে রইল। ভাই, আপনাকে রিপন অবশ্যই ভাই। রিপন Thank you. রিপন রিপন, তোমার যদি কিছু বলার থাকে, লাস্ট কোনো প্রশ্ন নাই, যদি রাকিব ভাই সম্পর্কে। সম্ভবত নেটওয়ার্কের সমস্যা সমস্যা আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আমি যাদের অ্যাড করছি, কেউ রাজনীতিবিদ, কেউ চাকরিজীবী, এবং আপনার একজন বড় ভক্তকে আমি লাইফে আনতে মানে পেরে আমি খুব নিজের কাছে অনেক ভালো লাগতেছে। এবং আমার এলাকার কিছু ছেলেপান যারা আপনার খুব অন্ধভক্ত ছিল, তারা এত রাত প্রায় 10:30, গ্রামে তো বুঝতেই পারতেছেন, রাত 10:30 মানে অনেকটা, তারা বাজারে বসে এই লাইভটা দেখতেছে, উপভোগ করতেছে। এটা যদি দিনের সময় হইতো অবশ্যই দেখতে পারতেন। আপনার জন্য মানে অনেক ছেলেপানরা থাকতো। তারপরও এই লাইভ কাজটা অবশ্যই তারা পুনরায় দেখবে, শুনবে, আপনার সম্পর্কে অজানা কিছু তথ্য এটার ভিতরে অনেক কিছু আছে, তারা দেখবে। ধন্যবাদ জানাই ভাই। আর এই রাকিব ভাই, আমি দোয়া থাকবে, আমাদের সকলের দোয়া থাকবে আপনার টিমের প্রতি। এই টিম অনেক ভালো কিছু উপহার দিবে, এবং ভবিষ্যতে অনেক কিছু তাদের কাছ থেকে। আর আপনার প্রতি আরো স্পেশাল একটা থাকবে, যেন আপনার একটা স্বপ্ন, চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন আপনার আছে। দোয়া থাকবে যেন আপনি সেই বড় মাপের চলচ্চিত্র পরিচালক আপনি হন, এবং সেই দোয়া হিসাবে আমরা করতেছি। ভাই, এখন লাস্ট পর্যায়ে আপনি একটু আপনার বরিশালের ভাষায় একটু ফিনিশিং দেবেন, যেহেতু প্রথম বলছেন না একদম আমাদের সহি শুদ্ধভাবে। এখন লাস্ট বরিশাল ভাষায় একটু ফিনিশিং দিয়ে এবং সবার ভালোবাসা কামনা করে এবং লাইভটা একটু শেষ করে। হ্যাঁ, প্রথমত আমি আরো একবার বশির ভাইকে ধন্যবাদ দিতে যাচ্ছি যে এত সুন্দর একটা আমাদের জমছিল। এই লাইভে আমাকে আনার জন্য অনেক ধন্যবাদ। আর বরিশালের ভাষায় কি কম, আসলে মনে তো আইতেছে না, এরপরও কই যে আজকের লাইভে মোটামুটি যেই পরিমাণ কমেন্ট হয়েছে, হ্যাঁ আমাকে হালাইছে চেতাইয়া। এই চেতার ঠেলাই করলে আমরা কি গান হইতে শুরু করি, আসি বেলা কিছুই করছি। যাই হোক, যারা যারা লাইভে অংশগ্রহণ করছিলেন এখন সবাইকে ধন্যবাদ দিতে আছি। আর সবাই কইতেছে আমাকে যে নেক্সট ভিডিও আইতে আছে, আপনারা ব্যাপার কি এক জায়গায় বইয়া টিভি সাইডে দেখতেন এবং অনলাইন মানের দ্বারা এই ভিডিওগুলো পৌঁছেই দেবেন, যাতে হেরা পাইয়েও আমার ভিডিওগুলো দেখতে পারে ভালো করে। ঠিক আছে বশির ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আর আপনার সুস্থতা কামনা করতেছি। আরো কোনো এক সময় যদি কখনো কোনো সময় আপনার সাথে যদি সরাসরি দেখা করতে পারি, নিজেকে ধন্য মনে করব। আর আর কোনো এক সময় অবশ্যই আপনার সাথে আবার দেখা হবে, কথা হবে, কোনো একদিন আবার হবে। ধন্যবাদ ভাই আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। ভালো থাকবেন। আহ ধন্যবাদ ভাই। সুপ্রিয় সুধী, আজকে আমাদের পর্ব, স্পেশাল পর্ব আজকে শেষ শেষ হলো। আপনারা যদি কেউ আমার লাইফের সাথে যুক্ত হতে চান, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের যে জীবনের গল্প থেকে শুরু করে তাদের লাইফ এবং বন্ধুদের আড্ডা সবকিছু আমি শেয়ার করার চেষ্টা করব লাইফে। আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আবার নেক্সট পর্বে কোনো এক আলোচনা নিয়ে আবার থাকবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।